হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আইয়ুব। আজকে ২৯/৬/২০২০ এ সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আপনার প্রোফাইলের এবং ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো দেখাতে চান, আমাদের outsourcinghelp.net এ কোয়েশ্চেন সাবমিট করেন। আমি এক, এক করে আপনাদেরকে ডেকে নিতে পারবো। আমি তো ১২টা থেকে প্রশ্ন সাবমিট করি। রাজু আহমেদ অনেকবারই প্রশ্ন সাবমিট করেছেন। রাজু আহমেদ আছেন? আমি একটু রাজু ভাইকে দেখি। রাজু ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, রাজু ভাই আছেন? আপনি একটু কথা বলেন। আমি আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাজু আহমেদ বলছি ভাইয়া। হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাই, আমি তো ফোনে আছি। ফোন থেকে কি স্ক্রিন শেয়ার করবো ভাইয়া? ফোন থেকে তো পারবেন না, আপনি ইয়ে করেন। না, আমি ডিউটিতে আছি। আমি মালয়েশিয়ায় থাকি, এখন ডিউটি টাইম।
হ্যালো, স্যার একটু কল দিয়েছিলেন তো তাই একটু অ্যাবসেন্টে ছিলাম। মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন মোল্লা, আপনাকে হাত দেখাতে হবে না। গৌতম মাইটি আপনাকে হাত দেখাতে হবে না, আপনি প্রশ্ন সাবমিট করেন। আমি এক এক করে ডেকে নিতে পারবো। আমি প্রশ্ন দেখে দেখে সাবমিট করে দিব। আমি এইভাবে কি কাউকে সাপোর্ট দিই না ভাই। আপনি প্রশ্ন সাবমিট করেন, আমি আমার টাইমের মধ্যে আপনাকে অবশ্যই ডেকে দিব। থ্যাংক ইউ। রাজু ভাই, আমি আপনাকে আগে দিতে পারছি না, আমাদের মোবাইলে কোনো স্ক্রিন শেয়ার পসিবল হয় না। আপনি যখন ল্যাপটপে থাকবেন তখন আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। আর আপনি যখন ল্যাপটপের সামনে থাকবেন তখনই স্ক্রিন শেয়ার করতে পারবেন, মোবাইলে কোনো ধরনের স্ক্রিন শেয়ার করতে পারবেন না। এখানে অনেক প্রবলেম আছে, কারণ আপনাকে কাজ দেখাতে হবে, কাজ SW দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যখন বাসায় থাকবেন তখন সাপোর্ট দেবেন। থ্যাংক ইউ। মাসুদ আক্তার থাকলে স্ক্রিন শেয়ার করেন। মাসুদ আক্তার থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমি 12টা থেকে যে প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার দিচ্ছি। আপনারা যারা নতুন অ্যাড হয়েছেন তারা প্রশ্ন সাবমিট করেন, আমি এক এক করে ডেকে নিতে পারবো। মাসুদা পান্নাই, তারপরে রাজু আহমেদ বারবারই প্রশ্ন সাবমিট করছেন। রাজু আহমেদ আর প্রশ্ন সাবমিট করিয়েন না ভাই, ঠিক আছে? ফজলুর রহমান থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফজলুর রহমান থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফজলুর রহমান থাকলে স্ক্রিন শেয়ার করেন। গৌতম ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফজলুর রহমান, আপনার সিরিয়াল চলে যাচ্ছে। গৌতম ভাই একটু রাখেন। গৌতম ভাই এখন সিরিয়াল করেন না, আপনার আগে ফজলুর রহমানকে আমি সাপোর্ট দিচ্ছি। ফজলুর রহমান ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ফজলুল ভাই কথা বলেন। আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন ভাইয়া, ফজলুল ভাই। ফজলুল ভাই আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই এত কথা বুঝা যায় না ভাই, বুঝছেন? আমি হ্যালো, ভাই এখন বুঝতে পারছেন না কথা ভাই? আমি এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ আপনার কথা শুনতে পাইনি। আপনি আপনাকে জি ভাই, আমি চেষ্টা করতেছি কিন্তু হয় না, আপনি প্রোফাইলে যান, আপনার প্রশ্নটা বলেন। জি ভাই, ভাই আমার যে একটা গিগ বানাইছি তো ভাই, চেক করার জন্য। আপনার প্রোফাইলে যান। আমার কথা এখন বুঝতে পারছেন? জি ভাই এখন বুঝতে পারছি। আপনি আমাকে মাউস কন্ট্রোলটা দিন। আপনার ফেসবুক প্রমোশন নাকি ভার্চুয়াল স্ট্যান্ডার্ড, কোনটা? ভাই যে ফেসবুক প্রমোশন ভাই। আচ্ছা ঠিক আছে। I will do professional Facebook marketing and social media advertising in USA. I will do professional Facebook marketing and social media advertising in USA. US এর ভিতরে ইনটা লাগাতে পারতেন। I will do professional Facebook marketing. কোন জায়গা ভাই ইন্ডিয়া? এই US এর আগে একটা ইন হবে, মানে US এর ভিতরে হতে পারে। অ্যাডভার্টাইজিং ইন ইউএস, হ্যাঁ? হ্যাঁ, ইন US এ দিতে পারেন। প্লেস এর আগে একটা ইন হয়। I will do professional Facebook marketing and social media advertising. Social media advertising, ঠিক আছে, ওকে। আপনার দিকটা অনেক সুন্দর হয়েছে, অনেক ব্রাইট। শুনতে পাচ্ছেন ভাই? জি ভাই একটু কথা একটু ভাই একটু জোরে বলেন, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, জি শুনছি। হ্যালো, ফেসবুক মার্কেটিং প্রমোশন, দিকটা সুন্দর হয়েছে, বাট আরো একটু বেটার করলে ভালো হয়। শুনতে পাচ্ছেন ভাই? জি ভাই শুনতে পাচ্ছি। আপনার ভলিউমটা একটু বাড়ান, তাহলে আমার কথা শুনতে পাবেন। ভলিউমটা ছোট। আচ্ছা ভাই, ভলিউমটা একটু বাড়াই দাও।
কারণ কমপ্লেইন দিলে সবাই দিত, যেটা আপনি দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারের ভলিউমের প্রবলেম। দেখছেন? আচ্ছা ভাই বললাম পারে। হ্যাঁ, এটাই। আপনার গিকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। হ্যালো, বুঝতে পারছেন? ওটা ভাই যে ব্যানারের হ্যাঁ, ব্যানারটা আমি নিব না। ব্যানারটা কালারটা ঠিক আছে, বাট আমি ব্যানারটা নিব না। এই টাইপের ব্যানার অনেক আছে, বুঝতে পারছেন? অন্য কালার দেবো। হ্যাঁ, অন্য কালার না, পুরো ডিজাইনটা চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? এই টাইপের ডিজাইন হবে না, কারণ এটা নরমাল একটা ডিজাইন। এই টাইপের ডিজাইন অলরেডি 100টা ফাইবারে ঘুরতেছে। ক্লিয়ার? মানে আপনার বলেন ভাই আমি এই ডিজাইনটা কি কোনো ইমেজের উপরে করতে পারবো? ইচ্ছা, আপনার যেমন ইচ্ছা, বাট আরেকটু ক্রিয়েটিভ হলে ভালো হয়। ক্লিয়ার? এখন ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে দেখেন সেটা একটু ফাইবার গিকে অন্যান্য গিকগুলো দেখলে বুঝতে পারবেন। কারণ আপনি এখানে বেসিক এই টাইপের গিক বেসিকলি সুন্দর হয়েছে, বাট আমি নিব না, কারণ এটা একদম নরমাল হয়েছে ডিজাইনটা। আপনি তেমন কোনো কাজ করেননি, কয়েকটা টেক্সট করছেন, আপনার ছবি দিয়েছেন, এই তো আপনার কাজ, তাই তো? কিন্তু এখানে কোনো ক্রিয়েটিভ কোনো শেপের কোনো কাটা ছেঁড়া নেই, কোনো ডিজাইনিং নেই, নরমাল একটা কনসেপ্ট হয়েছে এটা। সেই জন্য আমি নিচ্ছি না, বাট আপনার ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে, কালারটাকে আপনি ফুটিয়ে তুলেছেন, সেই জন্য আপনাকে থ্যাঙ্কস। বাট আমি গিকটা নিচ্ছি না, আমি আরো বেটার চাই আপনাকে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। আর ব্যাকগ্রাউন্ড একটা না, 3টা করবেন ব্যাকগ্রাউন্ড। একটা ব্যাকগ্রাউন্ড করে সাপোর্ট আসবেন না, আমি প্রত্যেককে বলি একটা ব্যাকগ্রাউন্ড আমি গ্রহণ করি না। ও তিনটা আমি তো পড়তাম, মানে তিনটা কইরা যেটা ভালো লাগে দেখাবো, যেটা ভালো লাগে সেটা করবেন ভাই। 3টা করবেন, 3টা থেকে যেটা বেটার হবে সেটা সিলেক্টেড করে দিবেন। ক্লিয়ার? জি জি কষ্ট করুন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। ফেসবুক মার্কেট ইজ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ওয়েলকামের পর একটা সাব হেডিং দিয়েছেন না? আপনার হেডিং কোনটা, সাব হেডিং কোনটা? হেডিং থেকে ওয়েলকাম টু ফেসবুক প্রমোশন গাইড। ফেসবুক ইজ দ্য বেস্ট। ফেসবুক মার্কেটিং প্লেস ওয়ার্ল্ড ওয়াইড, এটা কি? এটা জাস্ট মানে ফেসবুক যে একটা শক্তিশালী এটা হচ্ছে ভাই একদিন বলছিল যে এরকম একটা কোনটা লাগালে নাকি ভালো। আমি অবশ্যই ভালো, বাট এটা হচ্ছে সাব হেডিং, এই তো? জি সাব হেডিং তো হেডিং থেকে ছোট হয়, এটা তো আপনি জানেন। জি তো সাব হেডিং ছোট হলে ফ্রন্টটাকে একটু ছোট করতে হবে আপনাকে। আর ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ এটাকে বড় করতে হবে, যেটা একটা ওয়েলকাম ট্যাক্স। তাহলে ভাই এই ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট, এটা হলো আপনার ওই যে বোল্ডটা তাহলে উঠিয়ে দিবা। হ্যাঁ, বোল্টটা উঠে দিতে পারেন, বোল্টটা উঠে দিলে আর ওয়েলকাম মাই ফেসবুক প্রমোশন গিগ থেকে আরেকটু বড় করতে পারেন রাইট ইন ফ্রন্ট। এখানে তো ভাইবার তো বড় করার তো কোনো অপশন দেখতে। তাহলে ওটাকে বোল্ড করে দেন, ওটাকে স্মল করে দেন, তাহলে হয়ে গেল। মানে আমি বুঝাতে চাচ্ছি একটাই সাবজেক্ট, সাব হেডিং এবং হেডিং এর মধ্যে একটা পার্থক্য তো থাকে, তাই তো? জি এই পার্থক্যটা আপনি একটু যে কোনো ওয়েতে একটু ফলো শো আপ করে দিবেন, তাহলে হয়ে যাবে। জি আচ্ছা। আপনাকে শো আপ করতে হবে বিষয়টা। If you are thinking about improving your business, you are the right place. Facebook promotion is the best way to improve your business. I am expert level social media marketer. I am training on social media marketing. I know about terms of conditions on Facebook. I can perfectly promote your business. Reach your business. আপনার সম্পর্কে দুই একটা কথা লিখতে পারেন। ক্লিয়ার? জি আপনার সম্পর্কে ডিটেইলসে কয়েকটা কথা লিখতে পারেন, জিনিসটা আরো সুন্দর হয়, আর একটু কয়েকটা লাইন বাড়লো। ক্লিয়ার? জি আচ্ছা। আর এটাও কি ভাই চলে? অবশ্যই চলবে, কেন চলবে না? এটা তো আপনি ফেসবুক মার্কেটিং সম্পর্কেই তো দেখছেন, এটা দিলেও কোনো ক্ষতি নেই, বাট আপনি ওই সাবহেডিং হেডিং চেঞ্জ করে এটা একটু চেঞ্জ করে দিবেন। তারপরে রিচ ইউর বিজনেস দ্য প্রোডাক্ট মিলিয়ন অফ অ্যাক্টিভ ইউজার। অর্গানিক পোস্টিং মানে কি আমার একটু বুঝান তো ভাই। মানে জৈবিক পোস্টিং, আসলে অর্গানিক জৈবিক পোস্টিং এর বাংলা অর্থ কিন্তু এটা পুরোপুরি কি বুঝে এটা আমি আসলে অতটা বুঝি না ভাই। এটা দিবেন ভাই আপনি। আমি প্রত্যেক স্টুডেন্টকে একটাই অনুরোধ করি, আপনি না বুঝে কোনো কথা লিখবেন না, এটা আমার অনুরোধ। কারণ অর্গানিক পোস্টিং যদি আপনি না বুঝেন, আপনার ডেসক্রিপশনে আপনি দেখবেন না। অন্য গিকে দেখছেন, এইখান থেকে কপি করে বসাই দিচ্ছেন, এরকম কোনো কথা আপনি লিখতে পারবেন না। বুঝতে পারছি? জি না, আমরা তো এখনো নতুন, এখন তো অনেক কিছু বুঝি না। ঠিক আছে, হয়তো নতুনদের জন্যই তো আমরা আছি, আমরা সাপোর্ট আসছেন কেন, তাই তো? জি। নতুনদেরকে তো এক্সপার্ট করানোর জন্যই আমরা সাপোর্টে এসেছি, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে আমি যেটা বলি প্রত্যেক স্টুডেন্টকে, সেটা হচ্ছে অর্গানিক পোস্টিং ব্যাপারে ইউজ হয় প্রাকৃতিকের ক্ষেত্রে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে ফেসবুকের কি প্রাকৃতিক করবেন আপনি বলেন তো দেখি। অর্গানিকটা ইউজ হয়, ব্যস্ত সবসময় মনে রাখবেন, আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করেন
তার একটা বেসিক ধারণা আপনাকে থাকতে হবে। ক্লিয়ার? জি জি হয়তো আমাকে বুঝে দিতে হবে আপনি অর্গানিক পোস্টিংটা কি হিসেবে ইউজ করেছেন। ক্লিয়ার? মানে যে কোনো একটা বিষয় আপনি রাইটিং করলে আমাকে জিনিসটা বুঝে দিতে হবে। জি জি এই আচ্ছা। কথাগুলো মাথায় রাখবেন। পরবর্তীতে রাইটিং করার সময় এগুলো বিষয়টা বুঝে লিখবেন। না বুঝে কোনো কিছু কপি করবেন না। ঠিক আছে? এটা কি ভাই বাদ দেবো? হ্যাঁ, এটা বাদ দিয়ে দিবেন। Customer satisfaction is the my targeted worldwide audience, 100% manual posting, quality service granted, on time delivery. হ্যাঁ, গুড। আরগুলো ঠিক আছে। আপনি গিগটা কমপ্লিট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এটা পাবলিশ করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো রাইটিং করেন। জি ভাই বলো। প্রথমত আপনি আপনার প্রথম কাজ হচ্ছে আপনার গিগের ব্যাকগ্রাউন্ডটা বাড়ানো। 50টা গিগ দেখবেন ফাইবারে। জি প্রতিদিন 50টা গিগ দেখা। আমি সাপোর্টে ডাকলে আপনাকে এগুলো জিজ্ঞেস করব। আর 50টা গিগ দেখে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবা? আমি কি বলি সেটা শুনেন। প্রথমত 50টা গিগ দেখা, বুঝছেন? জি এবং 50টা গিগের আইডি গুলো একটা নোটপ্যাডে লিখবেন। আপনি যেই জি প্রতিদিন 50টা গিগ দেখবেন তার আইডি নাম্বার আছে না? জি আইডি নাম্বারগুলো একটা নোটপ্যাডে লিখবেন। জি এটা হচ্ছে 1 নাম্বার কাজ আপনাকে গিগ চেঞ্জ করার জন্য। আপনি যে এখন ফেসবুক বিজনেস পেজের যে গিগটা হয়েছে সেটাও আমি নিব না। এটা একদমই নরমাল ডেটা ডিজাইন, এগুলো হবে না, এগুলো চলবে না ভাই। ক্লিয়ার? এগুলো এগুলো তো ভাই ওই যে রাজা শুকুর ভাইকে দেখাছিলাম, উনি হওয়ার পরে এটা অ্যাক্টিভ করছি ভাইয়া। একজন দেখলে এরপরে আপনি বেটার কোনো ডিজাইন করতে পারবেন না এমন কোনো কথা আছে? না 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 তো আপনি এটা যদি আজীবন রেখে দেন ফেসবুক বিজনেস পেজের, আমি মনে করলাম আমি বলে দিলাম আপনাকে, ঠিক আছে, তাই বলে এই আগামী 1 বছর আপনি এটা চেঞ্জিং করবেন না। না না, তা তো অবশ্যই। প্রশ্ন হচ্ছে আপনাকে দিন দিন আপনাকে ডিজাইন চেঞ্জ করতে হবে, দিন দিন আপনাকে ক্রিয়েটিভ ডিজাইন দেখতে হবে। ক্লিয়ার? জি জি মানে আমি বলে দিলাম আজকের জন্য আপনার ফেসবুক বিজনেস পেজটা গিগটা ঠিক আছে, তাই বলে কি এটাকে আর চেঞ্জ করবেন না? এটাকে আগামী 2 বছর পর্যন্ত এভাবে রেখে দিবেন? না না, অবশ্যই তো চেঞ্জ করতে হবে, কারণ এখন তো এইটাই এই লিকুইড বলতে হলো চাচ্ছি। চেঞ্জ, প্রতি মুহূর্তে হলো চেঞ্জ করতে হয়, নাহলে তো কোনো কিছু আগানো যায় না। এই লাইনটাই কোনো সাপোর্টিং মেম্বারে এসে কোনো সাপোর্টিং মেম্বারের সাইডে কথা বলবেন না। ঠিক আছে? জি জি এটা আপনার মাথায় রাখবেন। ফার্স্ট টাইমে সাপোর্ট মেম্বাররা যা বলেন তা অবশ্যই রাইট, জি জি বাট জি এখনোর জন্য। এই না বলে না আগামী 1 বছর পর্যন্ত আপনি চেঞ্জ করিয়ে না, হাতও দিয়ে না, এটা তো বলে নাই। না 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 এটা হচ্ছে বেটার কোনো ব্যাকগ্রাউন্ড করলে এটা দিলে কি আপনাকে কেউ মানা করবে? জি না এই বিষয়টা মাথায় রাখবেন, কথাটা বলার আগে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, 50টা করে গিগ দেখে গিগের ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করবেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। আর 2 জি। নাম্বার কাজ হচ্ছে এই দুটো গিগ, যে দুটো গিগ করেছেন তার 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন। ঠিক আচ্ছা ভাই, ওই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে গিগটা, তাহলে ওইটা একটু মানে ব্যানারটা কি ঠিক আছে না, ওইটাও ওই কোনো কিছু ব্যানারটাও করা? নিব না, ওই ব্যানারটাও আমি নিব না। আপনার ব্যানারের প্রবলেম আছে। ঠিক আছে? এই যে আপনি ভার্চুয়াল, ব্যানারগুলো, হ্যাঁ ভার্চুয়াল স্টাইল গিগ ঠিক আছে, বাট ব্যানার প্রবলেম। ঠিক আছে? আপনি ব্যানারের দিকে লক্ষ্য রাখেন, কারণ ব্যানারগুলো আমি নিব না, কারণ এগুলো ব্যানারগুলো আমি আরো ক্রিয়েটিভ চাই। ঠিক আছে? আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে এই দুটো কাজ করে আপনি সাপোর্ট আসেন, 3 দিন পরে সাপোর্ট আসেন। এই কাজগুলো করতে আপনার 2 দিন বা 3 দিন সময় লাগবে। ঠিক আছে? জি জি প্রথমে আচ্ছা বারবার বলছি, প্রথমে অন্যরা কি কাজ করে সেটা দেখেন, তারপরে আপনি জি সাপোর্ট, তারপরে আপনি নিজে কাজ করেন। দেখবেন আপনার গিগের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, গিগের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে আছে। ঠিক আছে? জি জি এই বিষয়টা খেয়াল রাখবেন এবং 2 দিন পরে সাপোর্ট আসেন, 2 বা 3 দিন পরে সাপোর্ট আসেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। ফজলুল ভাইয়ের পর গৌতম ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন। গৌতম ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ গৌতম ভাই কথা বলেন। শেয়ার করেছি, হয়নি। আমি তো শেয়ার দেখতে পাচ্ছি, আপনি প্রোফাইলে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার বাকি যে তিনটার এই দুটো চেক করা হয়নি, লিঙ্ক বিল্ডিং আর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই দুটো একটু চেক করে দিন প্রোফাইলটা। আর টিম বিল্ডিং আমাকে মাউস কন্ট্রোলটা দেন। লিঙ্ক বিল্ডিং আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই দুটো চেক করে দিন লেখাগুলো, তাহলে আমি পাবলিশ করে দেবো আর ফেসবুকটাও করে দেবো। ফেসবুক প্রমোশনটা করতে পারেন, এটা একটু ইয়া হয়েছে। হ্যাঁ 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 ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা আমি নিব না, কারণ ইয়েলো কালারের সাথে ডিজাইনটা সুন্দর আছে। জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে ভাইয়া?
আচ্ছা আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে দিন, কালারটা একটু পুরনো হয়েছে। I will do high peer backlink link building manually. I will high peer. নিশ্চয় কেমন ছিল? আচ্ছা, এটা বাজে আওয়াজ আসছে আপনার। শেষ করে কথা বলছি। আপনার ওখান থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজ আসছে? হ্যাঁ হ্যাঁ। ফ্যান চলতেছে তো মনে হয় সেই জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনি চেক করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, কালারটা শুনতে চেঞ্জ পাচ্ছি। করে দিবেন। হ্যাঁ I will do high peer backlink link building manually. আপনি ম্যানুয়ালি কাজ করবেন হাই পেয়ার। আর একটু সুন্দরভাবে দিতে পারতেন তো। হ্যালো, বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরো বলুন। হোক না, সমস্যা নেই। আপনি কি লিখছেন সেটা বাংলাটা বলেন। I will do কি করবেন, হ্যাঁ হাই পেয়ার ব্যাকলিং। আপনি হাই হ্যাঁ পেয়ার আর ব্যাকলিং করতে পারেন, লিঙ্ক বিল্ডিং হ্যাঁ করতে পারেন ম্যানুয়ালি। আর হ্যাঁ জিনিসটাকে আরো সুন্দরভাবে করা যায়। অনেকগুলো হেডিং দেখেন, আপনি চাইলে আমি এখনই বাতো সার্চ করে 10টা হেডিং আপনার চেয়ে প্যাটার্ন হেডিং দেখাতে পারি। বাট এটাও আচ্ছা হবে, এটাও যে ভুল না তা না, এটাও হবে। বাট আরো চাচ্ছি আরো সুন্দর একটু হবে, ঠিক আছে? আচ্ছা একটু কারেকশন করবেন। আচ্ছা আচ্ছা আর এই কালারটা আমি নিব না, কালারটা চেঞ্জ করতে হবে, ডিজাইনটা সুন্দর হয়েছে। হ্যাঁ তারপর ওয়েলকাম টেক্সট দিয়েছেন, ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিগ। A link is a very important and greatest way to upload your business product and services. Google top ranking, Google top. Your link building essential is a if you want essential or if you want হাসি থেকে your link building is essential. Hello, হ্যাঁ হ্যাঁ, দেখেন বলুন। একটা ফুল স্টপ হবে। if you আচ্ছা want একটা লাইন, এটা your হ্যাঁ, link একই your link building is essential if you want to get your website on Google top. আর কি এত কিছু নাই। এটা বাংলা বলেন তো দেখি ভাই। Your link building is essential if you want to get your website on Google top. হ্যাঁ, মানে গুগল টপে নিয়ে যাওয়ার জন্য। এটা গুগল ট্রান্সলেটে দিয়েছিলেন? হ্যাঁ গুগল ট্রান্সলেটে দিয়েছিলেন লাইনটাকে? হ্যাঁ, দিয়েছিলাম। মিনিংস ঠিক আছে তো? হ্যাঁ তারপর আমার একটু ডাউট আছে, একটু চেঞ্জ করে আচ্ছা, আমি চেক করে নেব। হ্যাঁ গুগল হ্যাঁ টপের সাথে একটা র্যাঙ্কিং হবে, গুগল টপে বা হ্যাঁ গুগল টপের হ্যাঁ র্যাঙ্কিং হ্যাঁ, দিলে জিনিসটাকে আরো সুন্দর হয়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। লাইনটার প্রতি আমার গুগল, ডাউট আছে, একটু চেক করে নেবেন। হুম হুম হুম। I would be glad to help you reach your goal, and I feel a lot of pride নাকি এটা? Pride? প্রাইড। Pride এর মিনিংস কি? PRID? হ্যাঁ, প্রাইড। এগুলো একটু জেনে রাখবেন ভাই, কারণ আপনার আচ্ছা ডেসক্রিপশন আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন। মানে আমার কথা হচ্ছে গিগটা কার, আমারই, প্রোফাইলটা কার, আমার তাহলে জেনে রাখা। এটা সম্পর্কে ভালোভাবে একটা কনসেপ্ট রাখতে হবে, এটা মাথায় রাখবেন। আর আমি আচ্ছা, প্রশ্ন করেই আপনি জানেন, হ্যাঁ হ্যাঁ এটা একটু ভালো কনসেপ্ট রাখবেন। প্রাইড অর্থ গর্ব হিসেবে অথবা গৌরব বা আত্ম অভিমান বা অহংকার হিসেবে আপনি প্রাইড ওয়ার্ডটা ইউজ করেছেন, তাই তো? হুম হুম এখন হুম। প্রশ্ন হচ্ছে এই ওয়ার্ডটা কি হিসেবে ইউজ হয়েছে, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি বা আই ফিল এ লট অফ প্রাইড ইন কাস্টমার সার্ভিস, আপনি কি গৌরব অর্থে ইউজ করছেন, গর্ব অর্থে ইউজ করছেন, নাকি অহংকার অর্থে বা সোল হিসেবে ইউজ করছেন, সেটা বিষয়টা আপনাকে বুঝতে হবে। ক্লিয়ার? লাইক একটু। আর আমার কেন জানি মনে হচ্ছে আপনি গুগল ট্রান্সলেটে কপি করেন, একটু কপি করে একটু চেক করে নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা লাইনকে একটু চেক করে নেবেন। আমাকে দেখানোর আগে প্রত্যেকটা সেন্টেন্সকে আগে গুগল ট্রান্সলেটে একটা লাইন করে কপি করবেন। কপি করে এটার মিনিংসটা আপনি যেটা ভেবে রাখছেন সেই মিনিংসটা আসছে কিনা একটু যাচাই করবেন। আচ্ছা, পুরোটা কপি করবেন না, পুরোটা কপি করলে মিনিং ডাইরেক্ট মিনিংটা আসবে না। এক একটা লাইন কপি করবেন, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এক একটা লাইন কপি করলে অ্যাকুরেট ওয়ার্ডটা আসবে, অ্যাকুরেট আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন সেই জিনিসটা আপনার আসবে। So my service description 100% malleable work, 100% equitable backlink,
পার্মানেন্ট ব্যাকলিং, গেটফুল এসইও রিপোর্ট, আইডিএ, এগুলো সম্বন্ধে একটু ভালো কনসেপ্ট রাখবেন। ক্লিয়ার? হ্যাঁ এগুলো হ্যাঁ একটু হ্যাঁ একটু বুঝে নিবেন, একটু সার্চ করে বুঝে নিবেন। ব্যাকলিংকের কি, হাইপিআর কি, হাইডিএ কি, বিষয়টা বুঝে নিবেন। ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপলোড করবেন। আচ্ছা আর দ্বিতীয়ত আরেকটু ব্যাকে যান। উপরে যান, আপনার গিকে যান। এটা তো আপনার প্রোফাইল। প্রথমে প্রোফাইলে হ্যাঁ হ্যাঁ আপনার গিকগুলো কই? ড্রাফটে যান। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে মনে হয় একটা গিক আছে না? হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। এটা দিতে পারেন। আচ্ছা এটার প্যাকেজটা দেখে দিন একটু। এটা প্যাকেজ আর ক্যাটাগরি সাব ক্যাটাগরিটাই তো মেন। না, ক্যাটাগরি সাব ক্যাটাগরি মেইন না, মেইন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। ও আপনার জিনিসই যদি ঠিক না থাকে ক্যাটাগরি দিয়ে আপনি কি করবেন? আচ্ছা আচ্ছা মেইন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডের উপর জোর দেন। আমি বারবার বলি আপনাদেরকে, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো না থাকে আপনি তো মার্কেটিং করলে এটা আসবে না, আর গিকের ইমপ্রেশন পারবে না, আর কি কেউ গিকটা ক্লিকও করবে না। আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্ট আপনার ফাইবারে যখন আপনার গিকটা ঘুরবে তখন সবাই প্রথমে কি দেখে? গিগটা প্রথম, মানে গিকের কি দেখে? ব্যানারটা। এবার বুঝতে পারছেন? হ্যাঁ আপনার ডেসক্রিপশন লিংকিং কিছু কিন্তু শো আপ হয় না। শো আপ কি? আপনার ব্যানার প্রথম ওই জিনিসটার উপর সবাই নজর দেয়। এটা তো ইয়া দেখেছি, আপনি ইয়া করেন আচ্ছা ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা। অ্যাসিস্ট্যান্টটা। গৌতম ভাই হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আপনাকে কাজ দিয়েছিলাম 50 থেকে 60টা গিগ দেখা, দেখেন আপনি? হ্যাঁ দেখলেই অবস্থা কেন ভাই? হ্যালো, হ্যাঁ গিগ যদি দেখে থাকেন বাট আপনাদের চোখে কি একটু সৌন্দর্য মনে হয় না বিষয়গুলো? এটা গিগ আসবে কেন? গিগ আচ্ছা, আমার ঠিক wait, পছন্দ হয়নি, মানে যে আমি যেগুলো দেখছি আমার নিজের থেকেই পছন্দ সেভাবে আচ্ছা, হয়নি। পছন্দ হলে আমি ভালো কথা, একটু নতুন ট্যাব খুলেন, নতুন ট্যাবে সার্চ করেন, ওপেন করেন। আমি কয়েকটা ডিজাইন থাকে, হ্যাঁ কি নতুন ট্যাবে যান, দেখেন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন দেখেন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন, স্পেস দেন, কর্পোরেটের উপর স্পেস হবে, FLYER ফ্লায়ার ডিজাইন চলে আসছে অলরেডি। নিচে 3 নাম্বারটা এখন 2 নম্বরে আছে, এন্টার দেন। ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করেন, ওই ছবি সমস্ত কিছু ছবিতে ক্লিক করেন, নিচে ও আর উপরে সবগুলো আসবে, অথবা যে কোনো একটা ক্লিক করেন হয়ে যাবে। এগুলো আপনি কালকে দেখিয়েছিলেন একজনকে। এই ডিজাইনগুলো ভালো লাগে? আমি হ্যাঁ হ্যাঁ করতে পারবেন? চেষ্টা করতে হবে, পারবো। বুঝতে দেখছি। পারছেন? ক্রিয়েটিভ ডিজাইন করতে গিয়ে দেখবেন অহরহ আছে আপনার কাছে। একটা একটা দেখেন, এখান থেকে ডিজাইনের কনসেপ্ট। আমি এখানে আপনাকে কিন্তু ফ্লায়ার করার জন্য এখানে আনিনি, এখানে এনেছি ক্রিয়েটিভ ডিজাইন কি বা ডিজাইন জিনিসটা কি একটু দেখানোর জন্য। ক্লিয়ার? এখান থেকে কালার কপি করতে পারেন, তারপরে টেক্সটের ফন্ট কপি করতে পারেন, তারপরে একটা শেপ কপি করতে পারেন। প্রত্যেকটা ফ্লায়ার থেকে একটা শেপ বানানো শিখতে পারেন। পুরো ডিজাইনগুলোকে কিভাবে সাজিয়েছি সেটা দেখতে পারেন। অনেক ডিজাইন আছে, মিনিমাম 1 লাখের উপর ডিজাইন আছে। হ্যাঁ 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 ঠিক আছে, এগুলো সুন্দর ডিজাইনগুলো লাগছে। হ্যাঁ অনেক সুন্দর। এখন আপনি বলেন তো আপনার গিগগুলো এটা কোন পর্যায়ে আছে? এটাতে যদি আপনি 100 দেন, আপনার গিগটাকে আপনি কত দিবেন? সে 10 এর বেশি আসবে না। বুঝতে পারছেন বিষয়টা? হুম তো এই সৌন্দর্যের জন্য গিগগুলো কনসেপ্টের জন্য দেখবেন, প্রতিদিন এখান থেকেও ছবি দেখবেন, ফ্লায়ার ডিজাইনগুলো দেখবেন এবং গিগগুলো দেখবেন। ফাইবারে প্রতিদিন 30টা করে গিগ দেখবেন। আপনি অনেকদিন ধরে সাপোর্ট দিচ্ছেন, বাট আমি আপনার ব্যাকগ্রাউন্ড দেখে খুবই মর্মাহত। ক্লিয়ার? আচ্ছা আপনি ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করেন, আমি আপনাকে দিব, ঠিক আছে? হ্যাঁ আমি আপনাকে দেখিয়ে দিব। প্রথমত ফার্স্ট টাইমে আপনি আমাকে ইয়া করেন, হ্যালো, ডিজাইন চেঞ্জ করেন, ঠিক আছে? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আর গৌতম ভাই আরো একটু কথা, আপনি একটু সাপোর্টে কম সময় দেন, আপনি এই ডিজাইনগুলোতে সময় দেন, তাহলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে?
এই ডিজাইনগুলো দেখেন, আর আমি চাই আগামী 5 দিন বা 3 দিনের মধ্যে আপনার ডিজাইন পরিবর্তন হবে। থ্যাংক ইউ। গৌতম ভাই কিছু বলবেন? হ্যাঁ, আনমিউট করছি। হ্যাঁ, আমি যখন লিঙ্ক বিল্ডিংটা আমি যখন পাবলিশ করি তার আধ ঘন্টা পরেই একটা আমার কাছে এলো, অফার এলো $119, তারপরে আর কোনো নেই। মানে একটু বাই পরে রিকোয়েস্ট আসছে আর কি, $119 হ্যাঁ আপনাকে দেয়নি, হ্যাঁ বাই রিকোয়েস্ট। আর বাই হ্যাঁ রিকোয়েস্ট কোনো কাজ, আমার কথা শুনুন, বাই রিকোয়েস্ট কোনো কাজ না। বাই রিকোয়েস্ট হচ্ছে টেন্ডারে বিড করা, এটা সবাই জানে। বাই রিকোয়েস্ট কোনো কাজ না, ক্লিয়ার? আচ্ছা এই হ্যাঁ বিষয়গুলো হ্যাঁ লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে ডিজাইন চেঞ্জ করেন, অবশ্যই আপনি বাই রিকোয়েস্ট করেন। আপনি মনে হয় 2টো গিগ পাবলিশ করেছেন, সেই জন্য বাই না রিকোয়েস্ট কম আসে। আচ্ছা ঠিক আছে, আপনার গিগগুলো চেঞ্জ করেন, কারণ আপনার গিগগুলো নিয়ে আমার অনেক আপত্তি আছে, সেই জন্য আচ্ছা গিগের ব্যাকগ্রাউন্ডগুলো একটু চেঞ্জ করেন। থ্যাংক ইউ। হ্যাঁ মহিউদ্দিন মোল্লা ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। মহিউদ্দিন মোল্লা থাকলে স্ক্রিন শেয়ার করবেন। মহিউদ্দিন ভাই কথা বলুন। জি ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার করেছি। হ্যাঁ, আপনার প্রোফাইলে যান এবং প্রশ্নটা বলুন। হ্যালো, হ্যাঁ, প্রশ্নটা বলুন। আমি প্র্যাকটিসের জন্য ডোমেইন হোস্টিং কিনতে পারতেছি না। আমার ওই যে ওই ওইটার জন্য আমি বারবার ঢুকি, কিন্তু ডোমেইন হোস্টিংটা কিনতে পারতেছি না। আমি বুঝতে পারছি, আপনার প্রোফাইল একটু জানতে, আমি একটু প্রোফাইলের অবস্থাটা দেখি, তারপর একটু ডোমেইন হোস্টিং নিয়ে একটু কথা বলবো। কারণ ডোমেইন হোস্টিং অনেক একটু সিনিয়র টাইপের কাজ, আপনি জুনিয়র কাজগুলো কমপ্লিট করছেন কিনা সেটা একটু দেখি। আমি ফাইবার প্রোফাইল, প্রাইভেট প্রোফাইলটা জি জি। আপনি একটা গিকে পাবলিশ করছেন? না, আমি একটা গিগও পাবলিশ করিনি। আমি এই গিগটা করছি, কিন্তু করে পাবলিশ করা হয় নাই। তো ডোমেইন হোস্টিং করার পর আপনার অনেকগুলো কাজ আছে, আপনি এই কাজগুলো তো কমপ্লিট করতে পারতেন। আমাকে মাউস আমি রিকোয়েস্ট প্র্যাকটিসের জন্য ওই যে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিসের জন্য আর কি কিনতে চাইতেছি। প্রশ্ন হচ্ছে, ওয়ার্ডপ্রেসের আগে তো আপনার অনেকগুলো কাজ আছে, আপনি যদি আগামী মাস দুয়েকের মধ্যে যদি কাজ পেতে চান, আপনাকে তো কিছু করতে হবে। জি জি। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ আপনি ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, প্রথমত এই ওয়ার্ডপ্রেসে কাজ করার আগে তো মিনিমাম একটা ডিজাইন কনসেপ্ট আপনার থাকতে হবে। বুঝতে পারছেন কিনা? জি মানে জি ওয়ার্ডপ্রেসে কি করে আমাকে একটু বলুন তো। ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডের কোডিং এ ডিজাইন করে, তাই তো? জি। এইটা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করার আগে আপনাকে ক্যানভা এবং ফটোশপ এগুলো তো একটু ধারণা রাখতে হবে। মহিউদ্দিন ভাই বুঝতে পারছেন আপনি? জি 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 আপনি ডোমেইন হোস্টিং কিনেন, তা আমার কোনো আপত্তি নেই, বাট আপনার ফার্স্ট লেভেলটা তো আপনাকে কমপ্লিট করতে হবে। জি আপনার ডিজাইন কনসেপ্টটা তেমন একটা ভালো না, আর একটা গিক আছে আপনার। প্রথমত আপনি ডোমেইন হোস্টিং কিনেন, কোনো সমস্যা নেই, বাট ডোমেইন হোস্টিং কেনার আগে কাজগুলোকে আগে কমপ্লিট করে নিতে হবে। যেমন আপনি একটু আমাকে মাউস কন্ট্রোলটা দেন, আমি দেখাচ্ছি। আপনি আইডি জি জি। কখন খুলছেন? আমি এই আইডি খোলা খোলা হয়েছে এক আইডি মাসের হচ্ছে মতো। 1 মাসের মতো, কিন্তু 1 মাসে তো তেমন কোনো কাজ দেখতে পাচ্ছি না আমি। এখনো একটা গিগও পাবলিশ করেন নাই। আগামী 3 মাস ধরে তো এভাবেই চলে যাবে, আপনার কোনো কাজ তো পাবেন না। আমি কি বোঝাতে পারছি? হ্যালো মহিউদ্দিন ভাই, শুনতে পাচ্ছেন? আপনি হয়তো রাগ করতে পারেন, বাট আমি যেটা বাস্তবতা হ্যাঁ হ্যাঁ, আমি সেটা শুনতে পাইতেছি। মানে যেটা বাস্তবিক সেটা কথাটা আমাকে বলতে হবে। প্রথমত আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করার আগে আপনার মিনিমাম একটা ডিজাইনের ধারণা থাকতে হবে। ঠিক আছে? আপনার ফটোশপে একটা ডিজাইনের কনসেপ্ট থাকতে হবে, তারপর আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। হ্যাঁ, অনেকে আছে ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারে, কিন্তু বাট তাদের ডিজাইন কনসেপ্টে একটু ব্যর্থ থাকে। আর ডিজাইন কনসেপ্ট যাদের লো, তাদের একটু ক্যানভাতে ফটোশপে কাজ করে হাতটা পরিষ্কার করতে হয়, তারপরে তারা ওয়ার্ডপ্রেসে যেতে পারে। মহিউদ্দিন ভাই বুঝতে পারছেন? জি জি জি। এখন আমাদের এখানে অনেকগুলো টাকা দিয়ে আপনি অ্যাডমিশন নিয়েছেন, তারপরে প্রতি মাসে 2000 টাকা করে দিচ্ছেন, তারপরে আবার ওয়ার্ডপ্রেসের জন্য টাকা খরচ করবেন। এখন 3 মাস পরে যদি আপনি কোনো কাজ না পান, তাতে আপনি তো ব্যর্থ হবেন। আপনার মধ্যে একটা হতাশা আসবে বিষয়টা, ঠিক তো ভাই? আগামী মাস 3-এর মধ্যে যদি আপনি কোনো কাজ না পান, একটা টাকা ইনকাম করতে না পারেন, আপনার ভিতরে একটা হতাশা কাজ করবে। জি সেই বিষয়টা করার জন্য আপনি একটু অন্যদিকে একটু নজর দেন, আপনার ডিজাইন কনসেপ্ট বাড়ান। ঠিক আছে? আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলোকে কমপ্লিট করেন। আশা করি আপনার একটু চেঞ্জ আসবে।
আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, আমার তা কোনো আপত্তি নেই, বাট ওয়ার্ডপ্রেসের আগে কিছু এক্সপেরিয়েন্স অর্জন করেন। প্রথমত আপনি আরো 3টা গিগ করেন। জি আর ওয়ার্ডপ্রেসে যেহেতু কাজ করবেন, গেট ইনটু পিসি থেকে ফটোশপ ইনস্টল করবেন, প্রথম কাজ এটা। আপনার ফটোশপ জি। আছে? হ্যাঁ হ্যাঁ, ফটোশপ ইনস্টল করা আছে। ফটোশপে কাজ করেন এমনি? খুব ভালো পারি না আর কি, হালকা। যদি ভালো না পারেন, আপনি আমাকে একটু মেইলে নক দিন, আমি আপনাকে কিছু লিংক দিব, ভিডিও টিউটোরিয়াল গুলো দেখলে ফটোশপের কাজটা পারবেন। ঠিক আছে, ভাই কাইন্ডলি একটু মেইলের লিংকটা একটু আমি মেইলে দিচ্ছি। আইউব সিটিজি1, AIUB AIUB CTG1 1@gmail.com। জিমেল। আমাকে একটু নক দিন, আমি কয়েকটা লিংক দিয়ে দিব। এই ভিডিওগুলো দেখলে আপনি ডিজাইন কনসেপ্ট একটু বেটার হবে। আর প্রথমত এখানের জন্য আপনার টোটাল 7টা গিগ থাকতে হবে। 7টা গিগের মধ্যে 5টা বা 4টা গিগ থাকা বাধ্যতামূলক একটা নতুন স্টুডেন্টের। ঠিক আছে, আপনি এখন ইউটিউব চ্যানেলের একটা গিগ করেছেন, কিন্তু কোনো বায়ো রিকোয়েস্ট আপনি পাবেন না। একটা গিগ দিয়ে বায়ো রিকোয়েস্ট তেমনটা আসে না। আপনাকে আরো প্রায় 3-4টা গিগ করতে হবে। সাবজেক্টগুলো একটু লেখেন। একটা হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। এই নাম্বার হচ্ছে লিড জেনারেশন, এই নাম্বার হচ্ছে ফেসবুক মার্কেটিং, আর নাম্বার হবে ক্লাসিফাইড পোস্টিং। এই 4টা গিগ করবেন। 4টা গিগের জন্য 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন। ক্যানভাতে যেহেতু আপনি কাজটা পারেন, 3টা করে 3-4-12টা ব্যাকগ্রাউন্ড করবেন। ঠিক আছে ভাই? জি। আর ব্যাকগ্রাউন্ড হতে হবে ক্রিয়েটিভ। আর আরেকটা কাজ হচ্ছে, প্রত্যেকটা দিন আপনি 30টা গিগ দেখবেন। একটু লেখেন 30টা গিগ দেখা মানে অন্যরা যে কাজগুলো করে সেই কাজগুলো আপনাকে একটু দেখতে হবে। আর আপনার গিগগুলো যেমন অন্যরা দেখবে, আপনাকেও অন্যদের গিগ দেখতে হবে একটা আইডিয়ার জন্য। ঠিক আছে, প্রতিদিন 30টা করে গিগ দেখবেন, একটা নোটপ্যাডে আইডি গুলো লিখবেন, তাহলে আপনার ডিজাইন কনসেপ্ট বাড়বে। আর একটু চেঞ্জ করেন, এদিকে একটা ট্যাব খুলেন। একটু আগে গৌতম ভাইকে দেখিয়েছিলাম, একটা ট্যাব খুলেন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন। কর্পোরেট বানানো হয়নি, কর্পোরেট ফ্লায়ার নিচে আছে 3 নাম্বারটাতে এন্টার দেন। কর্পোরেট বানানো হয়নি ভাইয়া? হ্যাঁ চলে আসছে নিচে, আরো নিচে। হ্যাঁ এটা কর্পোরেট ফ্লায়ার। ইমেজে ক্লিক করেন, অথবা উপরে অল এর পাশে আছে, ইমেজে ক্লিক করেন, অল এর পাশে। এখান থেকে প্রতিদিন 50টা করে ডিজাইন দেখবেন। হ্যালো, জি ভাই। জি। আমি আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এই ডিজাইনগুলো এখানে করছে না? জি। এগুলো তো ফটোশপে করছে। ফটোশপে করা যায়, ইনডিজাইনে করা যায়, ইলাস্ট্রেটরে করা যায়। এই কাজগুলো এই 3টা সফটওয়্যারে করা যায়। আপনি কি করবেন, এই ডিজাইনগুলোকে ওয়ার্ডপ্রেসে করবেন, কোডিং করবেন। বুঝতে পারছেন? তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো ডিজাইন কনসেপ্টই নেই, আপনি কোডিং করবেন কিভাবে? বা কোডিং করতে গেলে আপনার অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। যেটা ফটোশপে ইজি হয় সেটা কোডিং এ গিয়ে একটু হার্ড হয়, অনেক সময় লাগে। সেই জন্য আপনি যদি ফটোশপে আগে হাতটা পরিষ্কার করে নিতে পারেন, তাহলে আপনি কোডিং এ গিয়ে আপনি মানে আপনার ডিজাইনটা তুলে ধরতে পারবেন। ঠিক আছে ভাই? জি। এই ডিজাইনগুলো একটু দেখবেন। ডিজাইনগুলো দেখলে আপনার ডিজাইন কনসেপ্ট চেঞ্জ হবে। প্রতিদিন 50টা করে আপনি ফ্লায়ার দেখবেন, আর 30টা করে গিগ দেখবেন। ঠিক আছে ভাই? প্রতিদিন দেখবেন, তাহলে আপনার ডিজাইন কনসেপ্ট বাড়বে, ভালো ভালো ডিজাইন করতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে ভাই? জি। এই কাজগুলো করে একটু সাপোর্টে আসেন, 3 দিন পর সাপোর্টে আসবেন, আগামী 3 দিন পর্যন্ত এই কাজগুলো করেন। ঠিক আছে? আর ডোমেইন হোস্টিং কিভাবে কেনা যায় স্যারকে একটু জিজ্ঞেস করবেন। আমার কাছে লিংক আছে, আমি লিংক দিয়ে দিব। ডোমেইন হোস্টিং বিভিন্ন সাইট আছে, ওদের সাথে যোগাযোগ করলে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। আমি লিংকে হ্যাঁ, আমি ডোমেইনটা কিনছি এই যে ডোডলি থেকে, কিন্তু হোস্টিংটা কিনতে পারতেছি না। আপনি কি কিনছেন? এই ডোমেইনটা কিনা হয়েছে 200 টাকা দিয়ে একটা ডোমেইন কিনা হয়েছে। এবিসি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, XYZ দিয়ে। XYZ প্রবলেম করে, অনেকেরই প্রবলেম হচ্ছে এটা সিন হয় না। হ্যালো, এটা যে আপনি কিনেছেন এটা কিন্তু কিছুদিন পরে সিন হয় না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে?
আর হোস্টিং হ্যাঁ। কিভাবে কিনবেন আমি কিছু লিংক দিচ্ছি, লিংকে ক্লিক করলে ওদের সাথে কথা বললে আপনি Hosting- হোস্টিংটা কিনতে পারবেন। ঠিক আছে, আমি লিংক দিচ্ছি আপনাকে ডোমেইন মে- হোস্টিং বাই করার জন্য একটা লিংক দিচ্ছি। হ্যাঁ আমার মেইলে একটু নক দেন, আমি লিংকটা পাঠিয়ে দিচ্ছি। জি। Thank you. ওকে, আমি মেইলে আর- নক করতেছি। আর আরেকটা কথা হচ্ছে আপনি টাকা খরচ একটু কম করিয়েন ভাই, আর টাকা যদি বেশি থাকে একটা বক্সে জমায় রাখেন, আমারে দিয়ে দিন। হ্যালো মদিন ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ জি জি টাকা খরচ করার অনেক সময় আছে, করতে পারবেন। আগে বেসিক নলেজ গুলো অর্জন করেন, হুটহাট করে টাকা খরচ করিয়েন না। দেখা যাবে যে আপনার ডোমেন হোস্টিং যেটা কিনছেন সেটা 1 মাস পরে সিন হয় না, কারণ অনেকে সিন হচ্ছে না, আমি রিপোর্ট পাচ্ছি বিভিন্ন কারণবশত সিন হয় না। জি ঠিক আছে, হুটহাট করে টাকা খরচ করিয়েন না, আগে মেইন কাজটা করেন। ডিজাইনের আপনি করতে পারবেন, সমস্যা নেই, সবই খরচ করতে পারবেন, সব রাস্তা আছে, সব দেখিয়ে দিব আমরা। প্রথমত আপনার আগে কিছু যোগ্যতা অর্জন করেন, ক্লিয়ার, কিছু স্কিল জি। অর্জন করেন, কিছু কি স্কিলকে আয়ত্তে আনেন, তারপর আপনি টাকা খরচ করেন, দেখবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, আপনার কাছে ভালো লাগবে। ফ্রি ব্লগ সাইট নামে একটা ব্লগ সাইট আছে গুগলের, এটা জানেন? blogspot.com, না না blogspot.com, একটু গুগলে ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন। blogspot.com, হাউ টু ইউজ blogspot.com, এটা ইউটিউবে লিখলে 100টা ভিডিও পাবেন, যে কোনো একটা ভিডিও দেখে আপনি বুঝে নিতে পারবেন। হাউ টু দ্য সাইন ইন blogspot.com বা হাউ টু ইউজ blogspot.com, এগুলো দিলে আপনি সুন্দর সুন্দর দেখতে পারবেন, সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবেন। প্রথমত এগুলোতে প্র্যাকটিস করেন, তারপর আপনি পারচেজ করেন। ক্লিয়ার ভাই? আগে জি, কিছু জি। স্কিল জোগাড় করেন, তারপর আপনি কাজ করতে পারবেন। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। জি ওকে ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। মহিউদ্দিন ভাইয়ের পরে কে আছেন আসেন। মোশাররফ ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন। মোশাররফ ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন। মোশাররফ ভাই আছেন? মোশাররফ ভাই কথা বলেন। আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন ভাই। ওয়েব থেকে বলছেন না, আপনার প্রোফাইলে যান। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি যে স্ক্রিন শেয়ার করেছেন আপনার প্রোফাইলে যান এবং একটা নোটপ্যাড খুলেন। আপনি যদি আমার কথা শুনতে পারেন ইয়েস লেখেন, আর এতগুলো ট্যাপ অফ করে দেন, এতগুলো ট্যাপ লাগবে না। একটা নোটপ্যাড খুলেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনলে ইয়েস লেখেন। নোটপ্যাড ওপেন ক্লোজ করতে বলছি, ওপেন না। এতগুলো ক্রোমের ট্যাবগুলো অফ করে দেন কয়েকটা, কারণ আপনার সিস্টেমটা হ্যাং করবে। আমি গুগল শিটে আছে, এখানেও লেখেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনলে ইয়েস লেখেন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, এটাকে আমি কিভাবে সলিউশন করব? এটা কি আর হয়েছে? যদি আগে হয়ে থাকে ইয়েস লেখেন। লেখেন, আমি হ্যাঁ লেখেন। আমি আনমিউট করেছি আপনাকে, আমি তো চেক করবো, বাট আমি এখন কিভাবে বলবো বলেন? হ্যালো মোশাররফ ভাই, শুনতে পাচ্ছেন? আপনার এখন মাইকটা আনমিউট আছে। আচ্ছা, প্রোফাইলে যান, আমি কথা বলি। প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান, আমি একটু দেখি। আপনি একটা ক্লিক করেছেন, আমাকে মাউস কন্ট্রোলটা দেন, আমাকে মাউসের রিকোয়েস্টটা দেন, আমি দেখিয়ে দিচ্ছি। গিকটা একটু ওপেন করেন।
উপরে যান ভাই, হ্যাঁ ওকে। ফাইল প্রমোশন ইউর বিজনেস 5 লাখ লিখছেন না, 5 লাখ ফেসবুক অ্যাক্টিভ ইউজার। 5 লাখ এভাবে দিয়েন না, কারণ এটা অন্য একটা ধরনের কনসেপ্ট হচ্ছে, একটা সংখ্যা। 5 লাখ লাগে না, বাট এরকম না দিয়ে একটি লিখে দিতে পারেন। ফাইল প্রমোশন ইউর বিজনেস, আপনি প্রমোশন করবেন আপনার বিজনেসকে 5 লাখ ফেসবুক অ্যাক্টিভ ইউজার। একটু অন্যরকম দিতে চেয়েছিলেন, বাট এই লাইনটা তেমন একটা ভালো লাগছে না। এই লাইনটা কেটে আরেকটা লাইন লিখবেন, ঠিক আছে? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, বাট আপনি যদি আমার কথা শুনে থাকেন কথাগুলো দেন। আর দ্বিতীয়ত লিখতে হবে না, সমস্যা নেই, প্রোফাইলে যান বলেন। আর আমি মোবাইল থেকে এই কথাটা আগে বললেই তো হইতো, মোবাইল থেকে নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, আমি মোবাইলটা আনমিউট করেছি, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই, এখন শুনতে পাচ্ছেন? জি এই শুনতে কথাটা পাচ্ছি। আগে বললে এত কষ্ট হইতো না। প্রোফাইলে যান। ওকে, অ্যাকচুয়ালি স্যার এটা আমি প্রথম অবস্থায় যখন বানাইছিলাম, এটা ছাড়াও আমি আর কয়েকটা করছি, ঠিক আছে? দেখতে আমি পারি? আপনাকে ওটা দেখাচ্ছি। হ্যাঁ। জি আমি আপনাকে ওটা দেখাইতেছি প্লিজ। এটা 3টা ডাউনলোড করা যায়। হ্যাঁ জি, একটু দেখেন যে এই লেআউট গুলো আমি তৈরি করছি। আরেকটা লাল, লালটা হবে না, কাঠটা। তিনটাই সেম হয়েছে ভাইয়া, ঠিক আছে? আপনি ওই নীল ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেম হয়েছে। একটু ব্যাকে যান তো, একটু ইয়াতে যান, প্রথমটা যান, এবার আবার ব্যাকে যান, আবার ব্যাকে যান। এই জিনিসটা দিয়ে আপনি দিতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা এটা? কিছু, হ্যাঁ ওইটা থেকে এই জিনিসটা অন্তত ভালো হয়েছে, এটুকু বলতে পারি। বাট এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিব না, ঠিক আছে? ওকে, আপনার তিনটা ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো হয়েছে, এটুকু বলতে পারি, ঠিক আছে? আর যে Okay. সংখ্যাটা দিচ্ছেন সেই সংখ্যাটা দিয়েন না, ঠিক আছে? কারণ এখানে 20 লাখ আর আরো বেশি আছে, আরো কমও হতে পারে, ঠিক? অ্যামাউন্টটা দিয়েন না, আপনি অ্যামাউন্টটা দিয়ে এইখানে অন্যরকম করতে চাচ্ছেন। ঠিক আছে? তো 20 লাখের জায়গায় যদি 2 লাখে হয় তাহলে কি করবেন? আর 20 লাখকে তো আপনি প্রমোট করতে পারবেন না। একটা ক্লায়েন্টকে আপনি 20 লাখকে প্রমোট করতে পারবেন? হ্যালো? তো এটা চেঞ্জ করে অন্যটা দিতে হবে আমার, তাই না? হ্যাঁ, অন্যটা দিবেন। এই টাইপের আমি ওকে, আর দিব আপনাকে। প্রোফাইলে যান, আমি বলছি। একটু প্রোফাইলে যান। আমি প্রোফাইলটা দেখে আপনাকে কিছু কাজ দিচ্ছি, যেহেতু আপনি নতুন। জি আমার প্রোফাইলটাও চেক করা হয় নাই, ঠিক আছে? শুধু গিগটা না? আমি দিচ্ছি, আপনি দিচ্ছি। প্রথমে আমি আপনার হেডিংটা নিব না, হেডিংটা চেঞ্জ করবেন। ক্লিয়ার ভাই? ওকে, আর 1 সেকেন্ড প্লিজ। দ্বিতীয়ত, হ্যাঁ হেডিংটা অনেকগুলো আছে, আপনি দেখবেন, দেখি একটু চেঞ্জ কিনা। তারপরে ব্যাকগ্রাউন্ডটা তো আমি বললাম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, এই টাইপের ব্যাকগ্রাউন্ড হবে না, কারণ একদমই নরমাল হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। আমি আরো ক্রিয়েটিভ চাই, ঠিক আছে? ওকে, আমি একটু দেখাবো আপনাকে কিছুক্ষণ পর, আমি কিছু আপনার কাজটা দেখে আমি দেখাবো। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ, অ্যাবাউট মাই গিগ। ভালো কথা, একটু বোল্ড করতে পারেন, আর একটু ঝাপসা হয়েছে মনে হয়, জিনিসটা ঠিক আছে। আই এম এক্সপার্ট অফ সোশ্যাল মিডিয়া মার্কেটার। আই এম এক্সপার্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে। মার্কেটার তো সাবজেক্ট, তাই তো? নাউন, আপনি তো আই দ্বারা নাউনকে, মার্কেটার তো নাউন, আপনি আই দ্বারা কিন্তু নাউনকে আইডেন্টিফাই করে নিয়েছেন, তাই তো? তো এখানে মার্কেটিংটা দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, যেহেতু আইটা সাবজেক্টটা চলে আসছে। সেই ক্ষেত্রে আপনি মার্কেটিং দিতে পারেন, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে কথা, ফেসবুক মার্কেটিং একই কথা, দুটো একই না আসলে হয়। তারপরে I know how to you will be to your audience for your business. I know all terms of condition Facebook marketing. ভাইয়া এই 2 লাইন হবে না, আপনি 1.5 লাইনের মতো দিয়েছেন, মিনিমাম 3.5 থেকে 4 লাইন দিতে হবে এটাকে, আরো কিছু বাড়াইতে হবে, ঠিক আছে ভাই? হ্যালো? ওকে, জি আমি শুনতেছি। একদমই শর্ট হচ্ছে বিষয়টা, আর কয়েকটা লাইন বাড়াতে হবে। ওকে, 4 থেকে 3-4 লাইন হলে চলবে, তাই না? 4 লাইন বা 5 লাইন করতে পারেন, 4.5 লাইন বা 5 লাইন করে আরো সুন্দর হয়, ঠিক আছে? একটু বড় হয় জিনিসটা। তারপরে হোয়াট উই অফার, আপনি কি কোনো টিম আছে? না, কোনো টিম নাই। তাহলে এখানে উইটা হবে না, উই তো আমরা। আপনার যদি কোনো টিম থাকে তাহলে এখানে উইটা ইউজ করতে পারবেন। আর যেহেতু প্রোফাইলটা আপনার, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, এখানে উইটা হবে না। উই তো আমরা একটা টুগেদার বোঝায়, একটা গ্রুপকে আইডেন্টিফাই করে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন।
2 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার লিখছেন, 2 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার, কাস্টমার স্যাটিসফ্যাকশনস ইজ মোস্ট ভ্যালুয়েবল, ঠিক আছে, এটাও মাইনে দিলাম। ভেরি গুড কাস্টমার communications, very good communications দিয়েছেন, early response daily in 48 hours, I will give your screenshot. আরো কিছু দিতে পারেন, ঠিক আছে, একদম শর্ট হয়েছে, একদম নরমাল হয়েছে ডেসক্রিপশনটা। আপনি আমি কি আরেক কয়েকটা স্টেপ দিতে পারি? আরো অনেকগুলো দিতে পারেন, প্রথমে সার্ভিস দিয়ে দিতে পারেন, ঠিক আছে, সার্ভিস দিয়ে দিতে পারেন। আপনি একটু অন্যদের গিগগুলো দেখবেন, আমি আপনাকে ইয়া দিচ্ছি, আপনি এখানে লেখেন ফেসবুক প্রমোশন মার্কেটিং, লেখেন ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং লেখেন, এন্টার দেন। এই গিগগুলো দেখেছেন? জি গিগগুলো সুন্দর নাকি আপনারটা সুন্দর? না, এগুলাই সুন্দর। এবার বুঝতে পারছেন? বাট এভাবে তুলনা করবেন, কোন গিগটা ভালো হয়েছে একটু তুলনা করবেন। এবার যে কোনো একটা গিগ খুলেন, যেমন কি ও 10টা কাজ পেয়েছে, ও একটা বাংলাদেশি আইডি খুলেন, বাইরের আইডি না যাই আমরা, বাংলাদেশে একটা মানে একটা নর্মাল আইডি খুলেন, বাংলাদেশিও দরকার নেই। এটা মনে হয় এটা ওই ট্যাবেল খান না, তাবাক খান মনে হয়, তাবাক খানের আইডিটা খুলেন, একদম নর্মাল, 11টা কাজ পেয়েছে। দেখেছেন? ডিজাইনটা কিন্তু নর্মাল, কিন্তু বাট ক্রিয়েটিভ, ক্লিয়ার? কোনো লেখাই লিখে নেই, কিন্তু 11টা কাজ পাইয়া বসে আছে। কেন জানেন? ও ডিজাইনটাকে সাজিয়েছে। এরপর আর একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান, এই ইয়েলোটা দেখেন তো, ফেসবুক প্রমোশন, অথবা এই যে জেমিটা দেখতে পারেন। ও অনেকগুলো কাজ পেয়েছে, দেখেন ওর লেখাগুলো, ডিজাইনগুলো তেমন কোনো কিছু দেয়নি, বাট অনেক কালারটা ফুটিয়ে তুলেছে, তাই তো? জি ওর ডেসক্রিপশনটা একটু পড়েন, 3.5 লাইনের ডেসক্রিপশন আছে, হ্যালো, একটু পড়েন, আপনি পড়েন। Facebook is the most strong social media. প্রথমে দিয়েছে সে, হ্যালো ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস। লাইনটা দেখছেন? জি, লাইনটা বাংলাতে বলেন তো। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস। লাইনটা দিয়ে ক্লায়েন্টটাকে আকর্ষণ করেছে, কিন্তু সে ওয়েলকাম টক্সে দেয়নি, ওয়েলকাম টেক্সটকে সে ঘুরে দিচ্ছে, ঠিক আছে? সো আমি আপনাকে কাজ দিচ্ছি, একটু রাইটিং করেন। জি বলেন। প্রথমত প্রত্যেকটা দিনই আপনি 50টা গিগ দেখবেন, এভরিডে। এভাবে আমার মতো করে গিগ খুলবেন, আমি এখানে আনার কথা হচ্ছে এই জন্য, এভাবে আমার মতো করে গিগ খুলবেন, গিগের একটা গিগ খুলে তার হেডিংটা দেখবেন, ব্যাকগ্রাউন্ডটা দেখবেন, ডেসক্রিপশনটা দেখবেন, এই 3টা জিনিস দেখবেন। আমি কি বোঝাতে পারছি ভাই? জি, হেডিং, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা দিন 50টা করে গিগ দেখবেন আপনি। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আরেকটা লাইন খুলেন, একটা ট্যাব খুলেন পাশে, আমি আরেকটা একটু নতুন ট্যাব খুলেন পাশে, একটা নতুন ট্যাব খুলেন। ট্যাব খুলতে বলতে আমি ক্রমে যেতে বলছি আপনাকে। আচ্ছা, এখানে খুলেন, সমস্যা নেই, যে কোনো এক জায়গায় কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, ডাউনলোড না, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। এই ইমেজে যান, অলের পাশে ইমেজ, অলের পাশে ইমেজ উপরে দেখতে পাচ্ছেন? জি ডিজাইনগুলো ভালো লাগে? জি ভালো লাগে, বাট এগুলা তো কোনো একটা ওয়েব পেজের ডিজাইন, তাই না? আরে এগুলো তো কোনো ওয়েব পেজের ডিজাইন না, এগুলো ফ্লায়ারের ডিজাইন। ফ্লায়ার বুঝেন? ফ্লায়ার হচ্ছে লিফলেট। আমি এখানে কিন্তু আপনাকে কপি করতে বলিনি, আমি এখানে আইডিয়া নেওয়ার জন্য আপনাকে এনেছি, মানে ক্রিয়েটিভ কি জিনিস, ডিজাইন কি সুন্দর কি জিনিস, এই জিনিসটা দেখানোর জন্য আমি এখানে আনেছি। এখানে আপনি জি, এগুলা তো অনেক হ্যাঁ সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। এগুলো আপনাকে করতে জানতে পারলে আপনি ডিজাইন কনসেপ্ট বেটার হবে। এখন আমি তো আপনাকে এগুলো করার জন্য এখানে আনিনি, কি জন্য এনেছি বলেন? ডিজাইনগুলো দেখবেন, কোনোটা থেকে শেপ কপি করবেন, যেমন কি এই ইয়েলোটা দেখেন। হ্যালো,
জি প্রথমটা 1 নাম্বারটা ইয়েলোটা দেখেন, খুলেন। এই ইয়েলোর উপরেরটা আপনি পারবেন না? হ্যালো, ইয়ে ইয়েলোর উপরেরটা বলতে? উপরে মানে ইয়েলোর উপরের ভাগটা যে ছবির জি জি ফ্রেমটা দিয়েছে, এই বাগটা, এটা আপনি পারবেন? এটা তো অ্যাকচুয়ালি করা যাইবো এই মানে ক্যানভা দিয়ে। অবশ্যই করা যাবে। এখন আপনি একটু জি চেষ্টা করতে হবে। এই ডিজাইনটা যদি দেন, আপনার একটা গিয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন। মানে এইভাবেই দিতে হবে এমন কথা নেই, বাট এরকম আপনি দিতে পারেন। জি জি এটা দেয়া যায়। তাহলে এই টাইপের দিয়ে যদি গিকটা করেন, এটা অনেক সুন্দর একটা গিক হয়। ঠিক আছে? এই কালোটা দেখেন, আমি ক্লিক করছি, একটা ডিজাইন দেখেন। এগুলোর জন্য আপনাকে এখানে আনা। আপনি ডিজাইন বলেন না, ডিজাইন করতে কি করবেন? ডিজাইনের আইডিয়া নেবেন। ফাইবারে অনেকে ছবি দেয় না, ফাইবার গিকে। জি এই ছবিটা যদি এইভাবে দেয় কি কেমন হয় বলুন তো? জি অনেক সুন্দর। এবার বুঝতে পারছেন? আর সবগুলো ডিলিট করে দেন, যদি শুধু ছবিটা নেন। আপনার ছবিটা যদি এইভাবে একটা ছবি তুলেন, খারাপ লাগবে? জি না। এবার বুঝতে পারছেন বিষয়টা? জি জি এই আইডিয়াগুলোর জন্য আপনাকে দিচ্ছি। এই আইডিয়াগুলো এখান থেকে নিতে পারেন। আমার কথা হচ্ছে এখান থেকে দেখতে হবে এমন কোনো কথা নেই। বাট আপনার ডিজাইনটাকে যদি সুন্দর করতে চান, আপনার ক্রিয়েটিভ কোনো ডিজাইন শিখতে চান, এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে? বাট আর স্যার অন্যরা একটা যেভাবে প্রশ্ন বলেন, আমার, বলেন। এই যে ধরেন এখন যে পিকচারটা দেখেছেন এটার ব্যাকগ্রাউন্ডটা আছে, তারপর এটার অপাসিটিটা অনেকটা কমাই দিছে, ঠিক আছে না? অপাসিটি গুলা মানে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ওটার অপাসিটি কমাই দিছে, দেন এই টেক্সট গুলা এই জন্য মানে ফুটছে আর কি, যে একটু সুন্দর লাগতেছে, তাই না? জি ভাই। এখন আপনি বাট এরকম আমি করলে তো, আপনারটা সুন্দর লাগবে। জি আমি বলতে চাইতেছি যে ক্যানভাতে তো আমি এরকম করতে পারবো যে একটা ইমেজ নিয়ে এটার অপাসিটি কমাই সবই দিতে করতে পারবো। পারবেন, করতে না পারেন ফটোশপে নেন। কেউ তো আপনাকে ফটোশপ ইউজ করতে মানা করেনি। স্যার তো বলেনি আপনি ও, ফটোশপ ইউজ করেন না বা করতে পারবেন না, করলে গুনাহ হবে, এমন তো কোনো কথা বলেনি ভাই। না 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 এটা তো বলেনি। আপনি ফটোশপ ইউজ করেন, ইনডিজাইন সফটওয়্যার ইউজ করেন, তারপরে আপনি পাওয়ার পয়েন্টের স্লাইডও ইউজ করতে পারেন। পাওয়ার পয়েন্ট তো ইউজ করতে পারেন। জি জি তো অবশ্যই। পাওয়ার পয়েন্টে তো আপনার এমএস ওয়ার্ডের সাথে পাওয়ার পয়েন্ট তো ফ্রি, আলাদা আপনার ল্যাপটপে পড়ে আছে। আপনি পাওয়ার পয়েন্ট স্ক্রিন শেয়ার করেন, ওইখান থেকে স্ক্রিনশট নেন। পাওয়ার পয়েন্টে একটা স্লাইডকে নেন, এটাতে পাওয়ার পয়েন্টে কাজ করে ওই ছবিটাকে আপনি ক্যানভাতে সাজিয়ে দেন, তাহলে তো হয়ে গেল। হুম প্রথমে পাওয়ার জি পয়েন্টের স্যার। স্লাইডগুলোকে কপি করেন, স্লাইডগুলোতে কাজ করেন। এবার স্লাইডের পিকচারটা নিয়ে আপনি ক্যানভাতে ডাউনলোড করেন। ক্লিয়ার? অনেক রকম ভাবে কাজ করা যায়। আপনি যদি এখন প্রশ্ন হচ্ছে আপনি কাজ করতে চাচ্ছেন কিনা, সেটা হচ্ছে বড় ব্যাপার। জি অবশ্যই। শুধু ক্যানভা নিয়ে পড়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি অন্যান্য সফটওয়্যারগুলো হ্যাঁ ধরতে হ্যাঁ। পারেন। ঠিক আছে ভাই? সো কাজগুলো জি করেন আর আপনি। অ্যাকচুয়ালি আর আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিগ দেখা। বারবারই বলছি, আপনার গিগের অবস্থা বেশি খারাপ। ক্লিয়ার? ওকে, আপনি অ্যাকচুয়ালি আমি নতুন তো স্যার, আমি ভর্তি হয়েছি 24 তারিখ। আপনি নতুন সেটা কোনো বড় বিষয় না। বাট আগামী ৩ মাস পরও যদি বলেন আপনি নতুন, সেটা হচ্ছে বড় বিষয়। হ্যাঁ হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি, বুঝতে এই পারছেন? জন্যই আমি 2 দিন যাবত মানে আমার গিগটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমার প্রশ্ন সকাল থেকে 2বার মিস হয়ে গেছে। কোনো সমস্যা নেই। এটা আপনি তৃতীয়। একটু, যেহেতু আমার ক্লায়েন্ট আছে, আপনি 12টা থেকে সাপোর্ট আসার চেষ্টা করবেন। আমার 12টা থেকে 2টার মধ্যে ক্লাস আছে। ঠিক আছে? আর ওকে বিশেষ স্যার, করে আপনি রেগুলারই, 12টা হ্যাঁ, আর রেগুলারই ক্লাস 12টা করার কোনো বাজে। প্রয়োজন নেই। প্রতি 3 দিন পর পর একদিন আসলে হবে। কারণ আমি আপনাকে যে কাজগুলো দিয়েছি, ও, আপনার 3 দিন বা 5 দিন লাগবে এই কাজগুলো করতে। দুটো গিগ করতে দিয়েছি, আর প্রতিদিন 50টা করে গিগ দেখতে দিয়েছি, 30টা করে ফ্লায়ার দেখতে দিয়েছি। সো অনেক কাজ আপনার এখন। তো ধৈর্য ধরে কাজগুলো ওকে করেন। স্যার। ঠিক আছে? স্যার আপনি যখন 12টা বাজে আসবেন, আপনি কোন টাইম থেকে প্রশ্নটা দেখা শুরু করবেন? আমি 12টা কখন থেকে থেকে? প্রশ্নগুলো শুরু করি। বেসিক্যালি আমি 12টা থেকে যে মানে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কাজ করি। ওকে ঠিক আছে? স্যার। ওকে, আর থ্যাংক ইউ। আমার প্রোফাইলটাও দেখানো হয় নাই, যে প্রোফাইলটা অ্যাকচুয়ালি আমি গিগটা দেখিয়ে না দিব, আপনি শুধু। ডিজাইন, কোনো সমস্যা নেই। প্রোফাইলটা অনেক বড় কিছু বিষয় না, আমি দেখিয়ে দিব আপনাকে। প্রথমে আপনি কাজগুলো করেন। ঠিক আছে ভাই? মেইন হচ্ছে কাজ, ওকে ওকে। মেইন হচ্ছে কাজটা করা। ওকে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। প্রোফাইলের চেয়ে তো ইম্পর্টেন্ট আমার গিগটা, তাই না? হ্যাঁ, আমি যখন গিগগুলো দেখবো তখন প্রোফাইলটাও দেখিয়ে দিব আপনাকে। ঠিক আছে? ওকে ওকে, ওকে স্যার। কাজগুলো করেন, কন্টিনিউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মোশাররফ ভাইয়ের পর কে আছেন, আসেন। মাসুদ আপা থাকলে স্ক্রিন শেয়ার করেন। মাসুদ আপা একবার সিরিয়ালে ছিলেন মেবি। মাসুদ আপা তো কালকেও ছিলেন মেবি। প্রতিদিন সাপোর্ট আসতে হয়। হ্যাঁ মাসুদ আপা বলেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম।
হ্যাঁ বলেন আপু, আপনার প্রশ্নটা বলেন। যেহেতু অনেকগুলো স্টুডেন্ট তো, এখন প্রতিদিন যদি সাপোর্টে নেন অনেকেই বাদ যায়, তাই তো? সেই জন্য আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি 2 দিন পর বা 3 দিন পর সাপোর্টে আসতে, যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি, সবারই তো সাপোর্ট পাওয়ার অধিকার আছে, তাই না ভাই? হ্যালো, ভাইয়া আসলে হ্যাঁ বলেন, আমি আমার কোনো সমস্যা নেই। গিগ একটু দেখাই দেন, আর একটু আমার গিগগুলো দেখে দেখে যে কোনটা কোনটা চেঞ্জ করতে আপনি হবে। আমাকে একটা কাজ করিয়েন, যেহেতু আপনি রেগুলার আসতে চাচ্ছেন, আপনি আমার মেসেঞ্জারে একটু অ্যাড হয়ে দিন। আপনি গিগের ছবিগুলো যদি আপনি মেসেঞ্জারে আমার হ্যাঁ, মেসেঞ্জারে হ্যাঁ, ছবি তাহলে দেন, আমার সেখানেও জন্য আমি খুব আপনাকে ভালো দেখিয়ে হয়। দিতে পারবো। জি জি আমি গ্রুপে মডারেটর হিসেবে আছি, আপনি আমাকে গ্রুপ থেকে খুঁজে নিতে পারেন এমডিআইউ ছবি, অথবা আপনার ইমেলটা দিন, আমি ইমেলে লিংক পাঠিয়ে দিব, অথবা আমার ইউজার নেম হচ্ছে IUCDG07, ঠিক আছে? আপনি ওইখানে ইউজার নক নেম দিলে, কি আছে ভাইয়া? ইউজার নেম হচ্ছে IUCDG07, IUCDG07, আপনি খুঁজে পাবেন। এবার প্রশ্নটা বলেন। আমি হচ্ছে আমার স্ক্রিনে দিয়ে রাখছি, আমার এই গিগটা একটুখানি দেখে দেবেন। একটু প্রয়োজন, কালারটা কিন্তু মারমুখী হয়েছে, অনেক নাইস একটা কালার হয়েছে। আপনি তো ডিজাইন পারেন নাকি? অনেক ভালো ভালো ডিজাইন পারেন। হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। ডিজাইন, একটু ডিজাইনের সময় দেন, আপনার ডিজাইন অনেক বেটার, কনসেপ্ট বেটার, অনেক সুন্দর হয়েছে। আপনি জানেন এই গিকটা, একটু আমাকে মাউস কন্ট্রোলটা দেন। এটা কি পুরোটাই ছবি নাকি আপনি বসিয়েছেন? সরি, এই পুরোটাই ছবি? প্রোফাইল। না না, এইটা কি পুরোটা ছবি কিনা সেটা জানতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আমি হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে পরবর্তীতে আমি এই ব্যাকগ্রাউন্ডটা কি পুরোটা একটা ছবি কিনা সেটা জানতে চাচ্ছি, পিকচার এটা। জি জি দারুণ একটা কনসেপ্ট। তেমন কোনো কাজ করেননি, জাস্ট চ্যাটবটের লেখাটা লিখছেন এবং আপনার ছবিটা দিয়েছেন আর কয়েকটা টেক্সট প্রম্পট দিয়েছেন, এই তো? জি জি বাট আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে, আর আপনার ছবিটা কিন্তু বাম পাশে লেগে গেছে, একটু ফাঁক করে দিতে পারেন, একটু স্পেস দিয়ে ফাঁক করে দিলে জিনিসটা আরো সুন্দর হয়, অথবা এখানে যদি আপনার ছবিটা না দেন আরো ভালো হয়। হ্যালো, মানে প্রত্যেকটা ডিজাইনে ছবি দিতে হবে। উঠাই দেব। হ্যাঁ, ছবিটা উঠে দিতে পারেন, ডিজাইনটা আরো সুন্দর হবে, কিছু লগো দিতে পারেন, আরো ডিজাইনটা আরো সুন্দর হবে, ঠিক আছে? কারণ ছবির কেন আমি ছবিটা চেঞ্জ করতে বলছি, আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের ম্যাচ হচ্ছে না, সেই জন্য। ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা, এখানে যদি পিএনজি হতো আরো ভালো হতো বিষয়টা। সেই হিসেবে আপনার ডিজাইনটা দরকার হলে ছবি না দিয়ে, ছবি না দিয়ে আরো কিছু কিছু লোগো দিতে পারেন, ডিজাইনটা সুন্দর হবে। তবে অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা, যাই হোক এখানে একটা সুন্দর ছবি সিলেক্টেড করছেন, এটার জন্য থ্যাঙ্কস। I will create a professional AI chatbot, এটা তো আমি দেখেছিলাম মনে হয়। জি ভাইয়া, আপনি আবার আমাকে চেক করাইতে বলছিলেন। আচ্ছা, আপনি মনে হয় ব্যাকগ্রাউন্ডটা চেক করতে বলছিলেন। ওয়েলকাম টু মাই চ্যাটবট গিগ ফর মাল্টিপল চ্যানেল। I will create আপনি intelligence. লেখাগুলো এর আগে একবার দেখছিলেন, হ্যাঁ, আমি দেখেছিলাম দুবার, আমার মনে আছে। তারপরে এই গিগটাকেও আমি দেখেছিলাম। আপনি এটা পাবলিশ করতে পারেন, ঠিক আছে? পাবলিশ করে অন্য গিগে চলে যান, আপনার প্রোফাইলে যান, কারণ একটাতে তো সময় দেওয়ার প্রয়োজন নেই। এরপরে মার্কেটিং এর সেকশনের কাজ আছে আপনার, এবং ফেসবুকে আপনার লিঙ্কডিনে মার্কেটিং করেন এটাকে। ভাইয়া আপনি একটু কাইন্ডলি বলে দেবেন আমি কোনটা কোনটা হচ্ছে ব্যানার চেঞ্জ করে দেব। হ্যাঁ, আমি কারণ বলছি আমি আপনাকে। এখন মোটামুটি 7টাই করে ফেলছি, এখন আমি শুধু ব্যানারটার উপর একটু গুরুত্ব দেব। আমি আপনাকে বলেছিলাম লিড জেনারেশনের কালারটা ম্যাচ হয়নি, সবুজ কালারের সাথে ম্যাচ হয়নি, কালার চেঞ্জ করতে হবে। এটা কি ডিজাইনটাও চেঞ্জ করে দিব? ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, ডিজাইনটা থাক, বাট কালারটা চেঞ্জ করতে পারেন। ওকে। আর ফেসবুকের যে ইয়াটা দিয়েছেন সেটা যদি এই কালারটা হতো আর জিনিসটা আরো সুন্দর হতো। ফেসবুকের কালারটা, ফেসবুক মার্কেটিং এর, ফেসবুক প্রমোশনের যেই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, বাট কালারটা নিয়ে আমার কনফিউজড, ঠিক আছে? কালারটা চেঞ্জ করতে পারেন অথবা পুরো ডিজাইনটা চেঞ্জ করে দিন। বাট পুরো গিকটার মধ্যে অ্যাট্রাকটিভ গিক কোনটা জানেন? কোনটা? এই চ্যাটবটেরটা। প্রথমেই আমার চোখ যাচ্ছে যে চ্যাটবটের দিকে। না, আমার চ্যাটবটে বেশি রিকোয়েস্ট আসছে, তো এর জন্য আবার হচ্ছে চ্যাটবটে আমি আরো একটা করছিলাম। চ্যাটবটের না, আপনি রিকোয়েস্ট আছে সেটা আমি জানি না, বাট আপনি আপনার এই 6টা গিগ থেকে প্রথমেই চোখ যাচ্ছে কিন্তু চ্যাটবটের উপরে, ঠিক আছে? প্রথমেই চ্যাটবটের উপরে চোখ যাচ্ছে, তারপরে আর দ্বিতীয়ত ডিজাইনগুলো সুন্দর হয়েছে, বাট কালারগুলোর জন্য ম্যাচ হয়নি। আপনার কালার কম্বিনেশনে অনেক এখনো প্রবলেম আছে। কালার কম্বিনেশন বলতে আপনার যে ছবিটা দিয়েছেন কালারটা বলেন তো দেখি ভালো না খারাপ? হ্যাঁ, কালারটা ভালো লাগতেছে।
প্রথমে এই 6টা থেকে এই প্রথমেই চোখ যাচ্ছে কিন্তু এই কালারের উপর, তাই তো? জি কিন্তু এই 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 অন্যান্য গিকগুলোতে কিন্তু আপনি অনেক পরিশ্রম করেছেন, কিন্তু বাট কালার দিতে পারেননি আপনি। আপনি বেশি বেশি করে কালার দেখেন। কর্পোরেট ফ্লায়ার ডিজাইন আপনাকে দেখিয়েছিলাম। হ্যাঁ নতুন ট্যাব খুলেন, আপনি দেখেছেন, নতুন ট্যাব খুলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওটা আপনি দেখাইছেন, আমি ওটা দেখতেছি, এখন ফলো করতেছি। আমি কয়েকটা কালার সিলেক্ট করে দিচ্ছি, কালারগুলো চেঞ্জ করতে পারেন, আচ্ছা আচ্ছা। তাহলে আপনার গিকের ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ হয়ে যাবে। আপনার ডিজাইন অনেক আর- সুন্দর করেন, বাট কালারের জন্য আমি মার খান। অলরেডি 3টা কালার এখানে, ফেসবুক পারমিশন, লিড জেনারেশন, তারপরে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই 3টা গিক আপনাকে চেঞ্জ করতে হবে, কালারগুলো ফুটে উঠে নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই কালার লিঙ্ক বিল্ডিং এর এটা কি ঠিক আছে? লিঙ্ক, হ্যাঁ লিঙ্ক বিল্ডিং ঠিক আছে। লিঙ্ক বিল্ডিং অনেক নাইস একটা ডিজাইন হচ্ছে, কালারটাও ফুটে উঠেছে। লিঙ্ক বিল্ডিং থাকলে এই তিনটাই থাকবে। আর ক্লাসিফাইড পোস্টিংটা একটু হিজিবিজি হয়েছে, বাট ক্লাসিফাইড পোস্টিং এমনি হিজিবিজি হয়, সমস্যা নেই। এই 3টা ডিজাইন চেঞ্জ করে আপনি মার্কেটিং এর দিকে শো করেন। আমি ফেসবুক মার্কেটিং, লিড জেনারেশন আর আর ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট, এই 3টার কালারটা, এই কালারটা নিয়ে আমার আপত্তি আছে। ভাইয়া আমি মেসেঞ্জারে আপনাকে হচ্ছে নক দিব, আমি কালারটার জন্য আর কি আপনাকে একটু ডিস্টার্ব করব। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমাকে আপনি কাজ করে আমাকে শুধু ছবিটা দিলে চলবে, মানে ব্যাকগ্রাউন্ডের পিকচারটা দিলে চলবে, আর কিছু লাগবে না, আমি বলে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। মাসুদা পারপাস যে আছেন আসেন। রাসেল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন, রাসেল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। রাসেল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। এক কথা বলেন, আপনার প্রশ্নটা বলেন। আমার এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিকটা একটু চেক করতে হবে। I will do Hello? 55 হ্যাঁ দিচ্ছি। I will do 55 classified post and provide manually on top site USA, UK, Canada। অনেক লাইন সুন্দর দিয়েছেন, I will do, আপনি করবেন 55 classified site। দেখবেন মাউস কন্ট্রোলটা দেন আমাকে। I will do 55 classified ad provide ads, provide manually classified ads provide। অ্যাড পোস্টিং দিতে পারেন, অ্যাড প্রোভাইড না দিয়ে। হ্যালো, জি, অ্যাড আপনি পোস্টিং। অ্যাড প্রোভাইডার তো আপনি বিজ্ঞাপনটা কাস্টমারকে দিবেন, আর অ্যাড পোস্টিং হচ্ছে আপনি ক্লাসিফাই অ্যাড পোস্টিং সাইডে পোস্ট করবেন। তো দুটো মিনিং, কিন্তু এটা মাথায় রাখবেন। প্রোভাইডটা কেটে দিয়ে অ্যাড পোস্টিংটা দিতে পারেন, ঠিক আছে? হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। অ্যাড পোস্টিং না অ্যাডস পোস্টিং? অ্যাড পোস্টিং দিলেও চলবে, ঠিক আছে? ক্লাসিফাই অ্যাড পোস্টিং। আর ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর টপ র্যাঙ্কিং, এটা কি দুটো গিক নাকি আপনার? একটা। ও, ওটা কি জ্যাপি পিকচার? জি জি জি। না, আমি এই টাইপের গিক নিব না, আপনাকে আরো ক্রেডিট করতে হবে। আরো দুটো গিক করেছেন দেখি একটু। সেম কনসেপ্ট আপনি কপি করছেন। মানে আপনার এই যে বাইরে থেকে যে ছবিটা না, ওইটা দেওয়া যাবে না ভাই? সবই দেওয়া যাবে, বাট আপনি তো কোনো কাজই করেননি এখানে ভাই। হ্যালো, এই টাইপের ডিজাইনগুলো একটু করিয়েন না, কারণ এই টাইপের ডিজাইন করে শুধু শুধু সময় নষ্ট। আপনি এখানে কি করেছেন আমি বলে দিয়ে, একটা ছবি দিয়েছেন, কয়েকটা টেক্সট দিয়েছেন, তাই তো? জি জি। কোনো কিছু তো হয়নি ভাই, এত সংক্ষিপ্ত হবে না। আপনি গিকগুলো দেখেন, ক্লাসিফাইড পোস্টিং এর গিকটা দেখেন, আর আমি এটা নিব। তাহলে আপনি এই ব্যানার তৈরি করবো, আপনি লেখাগুলো একটু দেখে দেন। ব্যানার আমি তৈরি করছি। আচ্ছা, ব্যানারটা তৈরি করে নিন, আমি লেখার প্রথমে ওয়েলকাম টেক্সটে ভুল আছে, সেটা আপনিও জানেন। এটা অ্যারো চিহ্ন কয়েকটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? মানে এটা সমান থাকবে, সমান থাকবে। অবশ্যই সমান থাকবে। তারপরে ঠিক আছে। ক্লাসিফাইড পোস্টিং এ এত লেখার কোনো প্রয়োজন নেই, কিছু লেখা কেটে দিতে পারেন। Classified posting is very important for any business or product promoter. Promote it is possible to reach any business or product to millions of people through classified posting. Classified ads can help you grow your business. তুমি বৃদ্ধি করবে তোমার, you grow your business, তুমি বৃদ্ধি করবে তোমার বিজনেস, ভালো কথা।
customer and sales in the short term sustain the business. একটু ইজি ওয়েতে লেখেন। আর এই কথাগুলো লাস্ট এটা হ্যালো জি ওয়েলকাম টেক্সটের পর আপনার সম্পর্কে কিছু কথা লিখতে পারেন, তারপরে ক্লাসিফাইড সম্পর্কে কিছু কথা লিখতে পারেন, ঠিক আছে? তবে এভাবে লিখলেও ভুল হবে না, কয়েকটা লাইন কেটে দিতে পারেন, ঠিক আছে? যা লিখতে চান তা শর্টকাটে প্রেজেন্টেশন করতে পারেন। আর সার্ভিস ডিসক্রিপশন থেকে আর একটু বড় করতে পারেন। সার্ভিস ডিসক্রিপশন একদমই ছোট হয়ে আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? উপরে লাইন, জি শুনতে পাচ্ছি, উপরে লাইন কিছু কেটে সার্ভিস ডিসক্রিপশন বড় করব। হ্যাঁ, বড় করতে পারেন সার্ভিস ডিসক্রিপশন। হ্যাঁ, এটাও ঠিক আছে। কয়েকটা লাইন প্রথমে আপনি আপনার সম্পর্কে কিছু বলতে পারেন, যেমন আই এম এ ডিজিটাল মার্কেটার, I can do classified posting in targeted site in America very well. Very well টাকে এটা দিয়ে হ্যালো জি ইন আমেরিকা। আপনার লাইনটা প্রথমে আপনি গুগল ট্রান্সলেটে কপি করেছিলেন? কি করছিলাম ভাই? মিনিংস ঠিক আছে? জি ঠিক আছে। আমার মনে হয় একটু ব্যাঠিক আছে, একটু লাইনটা কেটে নেবেন, ঠিক আছে? আই এম ডিজিটাল মার্কেটিং, আই ক্যান ডু ক্লাসিফাই, আই ক্যান ডু এই লাইনটাকে কপি করে গুগল ট্রান্সলেটে করবেন। এটার মিনিংটা ঠিক আছে কিনা দেখবেন। কারণ আমার ডাউট লাগছে, ভেরি ওয়েল দিয়ে কোনো সেন্টেন্স শেষ হয় না, ঠিক আছে? জি দেখবো। ভেরি ওয়েল দিয়ে কোনো সেন্টেন্স শেষ হয় না। আমেরিকা ভেরি ওয়েল, এই ভেরি ওয়েলটা ওয়ার্ডটা নিয়ে প্রবলেম আছে আমার। তো এই বিষয়গুলো একটু কপি করে নেব। হ্যাঁ, দেখে নেবেন। I have a few hundred USA classified site. Hope you good will result when the classified posting with me. I will make your business and product research million of people. Like ঠিক আছে, ওইগুলো কালেকশন করে দিবেন। সার্ভিস ডিসক্রিপশন 100% manual post. I am professional digital marketer and I have SEO experience, SEO experience. Keyword research for targeted customer. Appropriate the title, descriptions and tag. Post higher rated. হ্যাঁ, এগুলো একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আর ডেসক্রিপশন এতগুলো না লিখে সময়গুলো একটু ব্যাকগ্রাউন্ডে দেন, তাহলে আপনার জন্য ভালো হবে। হ্যালো ভাই আরেকটা কথা সেটা জানতে চাচ্ছি, আপনার যে ক্লাসিফাইড অ্যাড্রেস যে অ্যাকাউন্ট গুলো ইউএস এর জন্য করেছি, ওইগুলো এখানে তো টাইটেলে দেয়া আছে ইউকে কানাডা, এইগুলোরও কি মানে অ্যাকাউন্ট খুলতে হবে ইউকে কানাডায়? হ্যালো, হ্যাঁ বলেন। আমি জানতে চাচ্ছি যে আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য আপনার ইউএস এর যে সাইটে অ্যাকাউন্ট গুলো করছি, এটা কি কানাডা আবার ইউকেতেও আপনার ওই অ্যাকাউন্ট গুলো খোলা লাগবে? ইউএসএ সাইটগুলোতে যেটা করছেন সেখানে কানাডাতে না, কানাডার সাইটগুলোতে অবশ্যই করবেন যেখানে আপনি দিয়েছেন, ঠিক আছে? মানে ক্লাসিফাইড সাইটে আমি বলি, ক্লাসিফাইড সাইটে যে গ্রুপগুলোতে আপনি অ্যাড হয়েছেন ওই কানাডার সাইটগুলোতে আপনি পোস্টগুলো করবেন, ঠিক আছে? মানে ওই একই সিস্টেমে কানাডা আবার যুক্ত, কানাডার ওই সাইটগুলোতে আমার অ্যাকাউন্ট করতে হবে। আমি বলি ফার্স্ট টাইমে আপনি ক্র্যাক লিস্টে কোনোদিন পোস্ট করছেন? ক্র্যাক লিস্টে না না না, একটু ভিডিওটা দেখে নেবেন, একটা ভিডিও টিউটোরিয়াল আছে, অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল হাউ টু পোস্ট ক্র্যাক লিস্ট, তাহলে ওইখান থেকে আপনি বুঝিয়ে ফেলতে পারবেন। কারণ ওইখানে ক্র্যাক লিস্টে যদি আপনি আইডি খুলেন, আপনি বিভিন্ন আমেরিকান বিভিন্ন সাইটগুলোতে, অস্ট্রেলিয়ার সাইটও পোস্ট করতে পারবেন, অস্ট্রেলিয়ার সিটিগুলোতে, তারপরে আমেরিকান সাইটও পোস্ট করতে পারবেন। এরকম সুযোগ সুবিধা রয়েছে, মানে একটা গ্রুপে অ্যাড হলে আপনি বিভিন্ন সাইটে পোস্ট করতে পারবেন, ঠিক আছে? সেটা কি বিভিন্ন দেশে? হ্যাঁ, বিভিন্ন দেশে করতে পারবেন। আমেরিকাতেও করতে পারবেন, অস্ট্রেলিয়াতে করতে পারবেন। আমেরিকা এবং অস্ট্রেলিয়া তো অনেক দূরে, তাই তো? কিন্তু বাট একটা গ্রুপে অ্যাড হয়ে আপনি অনেকগুলো গ্রুপে অনেকগুলো কান্ট্রিতে পোস্ট করতে পারবেন। এই গ্রুপগুলো একটু বাছাই করুন। মানে ক্লাসিফাইড পোস্টিং এ অল ওয়াইড মানে অল কান্ট্রিতে যে পোস্টগুলো করা যায় সেগুলোকে আপনি সিলেক্টেড করতে পারেন বেশি করে। আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। নালে হেডলাইন থেকে কি ইউকে কানাডা কেটে দেব? টাইটেল থেকে কাটার কোনো প্রয়োজন নেই। ইউকে কানাডা কাটার কোনো প্রয়োজন নেই, আপনি কাটতে চাইলেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ইউএসএও রাখতে পারেন, বাট আপনি কাজ পেলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পাবেন, এটা মাথায় রাখবেন। আপনি এখন কাজ দিয়েছেন ইউএসএ, কেন অস্ট্রেলিয়া থেকে যে অফার আসে আপনি করবেন না? জি করব। তো আমি জানতে চাচ্ছি তাহলে অস্ট্রেলিয়ার ওই ক্লাসিফাইড সাইটগুলোতে কি আমার আবার অ্যাকাউন্ট খোলা লাগবে সেটা জানতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে একটু আগে কি বললাম, এমন কিছু সাইট আছে যা ওয়ার্ল্ড ওয়াইড পোস্ট করা যায়। আমি কি বুঝতে পারছি? জি জি, ওই সাইটগুলো খুঁজেন যেখানে ওয়ার্ল্ড ওয়াইড পোস্ট করা যায়। তার মধ্যে ক্র্যাক লিস্টও তো অন্যতম। জি, ঠিক আছে? এই ক্র্যাক লিস্টের মতো কিছু কিছু পোস্ট আছে, কিছু কিছু গ্রুপ আছে, ওগুলোকে একটু খোঁজার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। কোন ভিডিওটা দেখতে বললেন ভাই? ক্র্যাক লিস্টের এই ভিডিওটা? ক্র্যাক লিস্টের ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মোশাররফ তো চলে আসছেন, রাসেল ভাই, সজীব ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন।
সজীব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। পবিত্র থাকলে স্ক্রিন শেয়ার করেন। ক্লাসিফাইড পোস্টিং কাজ পাইছি, একটা বুঝিয়ে দেন। ক্লাসিফাইড পোস্টিং কাজ পেয়েছেন না? পবিত্র ভাই আছেন? চলে গেছেন। আফাজউদ্দিন থাকলে মিনি চেক। আফাজউদ্দিন থাকলে স্ক্রিন শেয়ার করেন। সোহান হাসান থাকলে স্ক্রিন শেয়ার করেন। মাসুদ আক্তার তো আছে। রাফি থাকলে স্ক্রিন শেয়ার করেন। সোহান হাসনাত থাকলে আছেন? হ্যাঁ, সোহান হাসনাত কথা বলেন। আমি আপনাকে আনমিউট করছি, কথা বলেন। মোবাইল থেকে ঢুকছেন? মোবাইল কই পাবো? সোহান হ্যাঁ, সোহান ভাই বলেন। আমি আপনাকে মোবাইলে আনমিউট করেছি। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনি প্রশ্নটা বলেন। আমি একটা গিগ তৈরি করছিলাম, ওটা আর কি দেখানোর জন্য। বলেন ভাই। আমি নতুন স্টুডেন্ট, তো আমার এটাই ফার্স্ট গিগ, তো এটা আর কি একটু চেক করার জন্য আর কি। আপনি একটু আমাকে মাউস কন্ট্রোলটা দেন। জি আমাকে মাউস কন্ট্রোলটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। জি পেয়েছেন? জি আচ্ছা, I will do promote your business for million of people, million Facebook fans in USA. I will do promote your business. আপনি প্রমোট করবেন for a million of Facebook fans in USA. Facebook fans কে ইয়া করবেন। Facebook অ্যাক্টিভ ইউজার দিতে পারেন। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন হাসনাত ভাই? জি জি একটু হ্যাঁ, সাউন্ডের আমি প্রবলেম বলছি হচ্ছে আর আপনার কি। ভলিউমটা একটু কম বাড়ান, আমিও আপনার কথা কম শুনতে পাচ্ছি। আর দ্বিতীয়ত জি আমার হ্যাঁ বলেন, আমি কি বলি সেটা শুনেন। ফ্যান্সকে না দিয়ে জি অ্যাক্টিভ ইউজার দিতে পারেন, ঠিক আছে? ফেসবুক অ্যাক্টিভ ইউজার দিতে পারেন ইউএসএ, অথবা ফ্যান্স দিলেও কোনো অ্যাক্টিভ সমস্যা নেই। ফ্যান্স দিলেও আমি অ্যাক্টিভ ভুল বলছি। ইউজার দিলে আর কি লম্বা হয়ে যায়, এই কারণে আর কি ফ্যান্স দিলাম আর কি। ঠিক আছে, ওকে, এইভাবে দিতে পারেন। আর প্রথমত আমি আপনার গিকটা নিব না, গিকের ব্যাকগ্রাউন্ডটা নিব না, আমি আরো ব্যাটার চাই আপনার কাছ থেকে, ঠিক আছে ভাই? জি কারণ আপনি চাইলে এই গিকটা দিয়ে পাবলিশ করতে পারেন, আপনাকে কেউ মানা করবে না। বাট এই গিকটা একটু নরমাল হয়েছে, এই টাইপের গিক বর্তমানে 100টার উপরে আছে মার্কেটে, ক্লিয়ার? শুধু এই জি টাইপের গিক দিয়ে লাভ কি? একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করেন, একটু ডিজাইনকে চেঞ্জ করার চেষ্টা করেন। আপনি 3টা গিক করবেন, একটা না, 3টা গিক করে জি 3টা ছবি আপলোড করবেন। আপলোড করে ড্রাফটে রেখে আমাকে একটু দেখাবেন, ঠিক আছে ভাই? জি ওকে। তাহলে আমি দেখিয়ে দিতে পারবো। আর দ্বিতীয়ত আপনি চাইলে কিন্তু পোস্ট একটু ইয়া করতে পারেন, এটা দিয়ে পাবলিশ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। বাট আমি সাজেস্ট করবো আরো ভালো কিছু আসুক, ক্লিয়ার? জি বুঝতে পারছি। I am professional digital marketer, expert in Facebook. Respected buyer, welcome to my gig. Respected buyer, welcome. সম্মানিত অর্থে আপনি রেসপেক্টেড কথাটা ইয়া করছেন, তাই তো? জি জি এটা ওয়েলকাম দিয়ে দিতে পারেন। রেসপেক্টেড বায়ার, ওয়েলকাম টু মাই গিগ। সম্মানিত বায়ার, আপনাকে স্বাগত। আচ্ছা ঠিক আছে, ওকে, মেনে নিলাম। একটু অন্যরকম থাকবে। I am a professional digital marketer, expert in Facebook, social media marketing. I will do organic marketing and campaign. আচ্ছা, অর্গানিক কথাটা কেন ইউজ করেন আমাকে একটু বলবেন? আসলে মানে অনেকজনকে ভাই, দেখছিলাম আর আমি কি, মানে বারবারই ইউজ একটা কথা করার বলছি জন্য। আমার সাপোর্টে, কারো কাছ থেকে দেখে লিখবেন না। এটার জি প্রতি একটা ভালো আমি কনসেপ্ট থাকতে হবে। জি আমি খেয়াল করছি আজকে সাপোর্টে এসে, দেন আমি ঠিক করে ফেলবো। হ্যাঁ, অবশ্যই। আমার কথা হচ্ছে আপনি একটা লাইন লেখেন, একটা ওয়ার্ড লেখেন, সেটা বুঝে লেখেন, ক্লিয়ার? এটাই আমার প্রশ্ন। জি হ্যাঁ, আমি অবশ্যই মেনে নিব। অর্গানিকের উপর আমি আপনার ডেফিনিশন চাই।
ক্লিয়ার? তাহলে আমি অবশ্যই আপনাকে জি। মেনে নিব। এই জিনিসটার জন্য আমি অবশ্যই আপনাকে মেনে নিতে বাধ্য, কোনো প্রবলেম। বাট আপনি আমাকে একটু বুঝাতে হবে আপনি অর্গানিক ওয়ার্ডটা কেন ইউজ করছেন, কারোর কাছ থেকে দেখে কপি করবেন না, একটা রিকোয়েস্ট। I'm marketing as a company or product, business others, targeted things are professional and interesting way. ভালো কথা, আপনি I can work responsibility, honestly, dedicated and hard work because I have been long-term course in digital marketing. I have been long-term course in digital marketing. এই লাইনটা একটু দেখবেন, I have been, হ্যালো, জি আপনি যখন I have been কথাটা ইউজ করছেন, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করছেন। আমরা জানি জি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাছে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে? জি আপনি কোনো ভার্বের জি সাথে জি আইএনজি দেননি, তো সেই ক্ষেত্রে সেন্টেন্সটাকে একটু গুগল অনুবাদে একটু ট্রান্সলেট করবেন, ঠিক আছে? জি এই আমাদের কিছু কিছু ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, বলার ক্ষেত্রে যদি টেন্স ফলো না করা হয়, লেখার ক্ষেত্রে একটু টেন্সটা একটু ফলো করতে হয়, স্ট্রাকচারের ক্ষেত্রে জি এই জিনিসটা একটু ফলো রাখবেন। জি তো সেটা ফুটে উঠবে যে আপনি গুগল ট্রান্সলেটে যখন যাবেন তখন ওরাই আপনাকে কারেক্ট করে দিবে, আপনাকে এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি লাইনটা লিখলে ওটাকে ভুল ধরিয়ে দিবে। গ্রামারলেটে ইনস্টল করে রাখবেন, তারপরে আপনি গুগল ট্রান্সলেটটা একটু কপি করে রাখবেন, তাহলে হয়ে যাবে। গুগল ট্রান্সলেটে কপি করে গ্রামারলেটে একটু চেক করলে আপনার রিয়েল সেন্টেন্সটা চলে আসবে। Service description, large audience, post and share to active Facebook page and group. ভালো কথা, I will work on the client and desire to convert their idea. I can motivated people to buy product or ads management service. সময় কম, না তো এগুলো খুব প্রশ্ন করতাম। To get brings more traffic and website or any link share the business. Why I am exceptional. মানে আপনি অন্যরকম, কেন আপনি অন্যরকম? I finished my work just in time. ভালো কথা, একটু কাজে আর কর্মে একটু অ্যাক্টিভ থাকেন ভাই। হ্যালো হ্যালো, জি জি অবশ্যই কাজে কর্মে একটু অ্যাক্টিভ থাকেন, তাহলে হয়ে যাবে। এখানে লেখাটা বড় কথা না, ক্লায়েন্ট যখন আপনাকে নক দিবে তার জি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে আনসার করতে হবে, এটা মাথায় রাখেন, নয়তো এই কথাটা ফেক হবে। জি গুড কাস্টমার সার্ভিস এন্ড লং প্রাইস 100%, এগুলো ঠিক আছে। ব্যানারটা চেঞ্জ করেন, ঠিক আছে ভাই? জি হ্যাঁ, ঠিক ব্যানারটা আছে। চেঞ্জ করে আমার আমাকে একটু আরেকটা দেখান। জি আমার একটা জানার বিষয় আছে তো। একটু আপনার মেয়েটাকে একটু সরিয়ে দেন, আমি ডাবলিং করছি। আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ বলেন ভাইয়া। আম্মুর কাছে যাও। জি হ্যালো। হ্যাঁ বলেন ভাই। জি আমি ওই ক্যানভাতে আর কি এটা করছিলাম আর কি। তো ক্যানভাতে তো করলে তো সেভ থাকে, আমার কেন সেভ থাকে না? সেভ থাকে না, লিংকটা কপি করে নেন, তাহলে তো হয়ে গেল। লিংকটা কপি করে একটা জি নোট সেভ রেখে করার পরে আর কি যে আমি ওটা ভুল করে ফেলছি আর কি। এখন মানে আমি যে গিগটা তৈরি করছিলাম ওটা আর কি খুঁজে পাইতেছিলাম না। ওই আমি বলি এটা ইজি ওয়েতে পাবেন। আপনি ক্যানভাটা ওই ফোল্ডারতে সেভ করে রাখেন, ওই canva.com লিংকটা দেখতে পাচ্ছেন? জি এটা কপি, জি একটা কপি করে নোটপ্যাডে রেখে দিন, আপনার ডিজাইনটা খুঁজে পাবেন। আর এটা তো আমারই কোনো ডিজাইন না ভাই। হ্যালো জি হ্যালো, ওটা তো অবশ্যই মানে মোটামুটি সামনের কথা বলতেছিলাম। আমি বলি ফার্স্ট টাইমে একটা ডিজাইন করে এটা নিজে ডিলিট করে দিবেন। হ্যালো জি ক্লিয়ার? মানে আমার কথা হচ্ছে আপনি নতুন নতুন ডিজাইন করবেন, একটা জিনিস যেন জি একটা জি জিনিসের কপি না হয়। আর আপনি টেক্সট কপি করবেন, তো টেক্সট গুলো লাগবে, তো আপনার টেক্সট জি গুলো লাগবে, তারপরে সিম্বল গুলো লাগবে, তাই তো? মানে আপনি জি ওই জি ডিজাইনটা কেন খুঁজতেছেন? ওই রাইটিং গুলোকে কপি করে নতুন ডিজাইনে নেওয়ার জন্য, তাই তো? জি তো এই লেখাগুলো একটা নোটপ্যাডে কপি করে রাখেন, একটা ফোল্ডার করে, তাহলে তো হয়ে গেল। জি ওকে। এটা তো একদম ইজি, কারণ আমি চাচ্ছি একটা ডিজাইনের সাথে যেন একটা ডিজাইন না মিলে। ক্লিয়ার? তো জি ক্যানভা তো খুঁজে জি পাচ্ছেন না, সেটা তো আরো খুশির খবর। তাহলে আপনি আর কপিটা হবে না। সেই জন্যই বলছি আপনি নতুন নতুন ডিজাইন করতে থাকেন, ঠিক আছে ভাই? আর ওকে ভাই। প্রিভিয়াসলি আপনি যদি সাপোর্ট নিয়ে থাকেন, আমার সাপোর্ট গুলো দেখেছেন, একটু কাজ করেন, তাহলে আপনি কর্পোরেট ফ্লায়ার ডিজাইন দেখেন, প্রতিদিন 30 থেকে 40টা ডিজাইন দেখেন, আপনার ডিজাইন কনসেপ্ট বাড়বে, ঠিক আছে ভাই? জি আর 2-3 দিন পরে সাপোর্ট আসেন কাজগুলো করে। ওকে, জি থ্যাংক ইউ ভাই। শাউন হাসনান,
এরপরে কে আছেন? শাওন, হাসনাত, মাসুদ আক্তার আছেন। রাব্বি ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আলফাজউদ্দিন ম্যানেজারের কাজ পেয়েছেন। ম্যানেজারের কাছে স্যারকে একটু দেখাবেন। রাব্বি ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমাকে ফোনে আনমিউট করালে করতে বলতে পারেন। ফোন কই খুঁজে তো পাচ্ছি না ভাই। রাব্বি ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো রাব্বি ভাই শুনতে পাচ্ছেন? আর রাব্বি ভাই আমি আপনাকে ফোনও দিয়েছি কিন্তু। আসসালামু ভাইয়া। জি ভাইয়া বলেন, আপনার প্রশ্নটা বলেন। আমার একটু গিগটা চেক করে দেবেন। একটু আর প্রোফাইলে যান। পাবলিশড একটু প্রোফাইলে যান। কালোর ভিতরে করছেন? ডাটা এন্ট্রি। এটা সুন্দর হয়েছে, আরো কিছু দিতে পারতেন, একদম খালি খালি লাগে ভাই। হ্যালো হ্যাঁ ঠিক বলছেন। এটা সুন্দর হয়েছে, এটা ফুটিয়ে তুলছেন। আর গিগটা পাবলিশ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, বাট আরো চাইলে আরো চেঞ্জিং আনতে পারেন। I will be your virtual assistant for data entry web research. আপনি হবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হবেন ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবেন। আপনি আমাকে মাউস কন্ট্রোলটা দেন। হ্যাঁ ওই মানে কি তো পাবলিশড হচ্ছে না বুঝছেন, আমার ওই টেস্ট আছে। টেস্ট চাইলে তো আমরা সবাই জানি, আপনি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। আপনি ক্যাটাগরি দিয়েছেন বিজনেস, দুবার চেঞ্জ করে আরো আমার কথাটা শুনেন, একটু অর্ডিনারি সাবজেক্ট দিবেন। অর্ডিনারি সাবজেক্ট দিলে আপনি এটা পাবলিশ হয়ে যাবে। এরপর আপনার আবার এডিটে আনবেন, এডিটে পসাই নিয়ে এডিট করে আপনার আগের ব্যাকগ্রাউন্ড দিয়ে যে সাব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? নিজে একটু চেষ্টা করুন, এটা কোনো বড় বিষয় না। বল এখন কি সাব ক্যাটাগরি মানে দেব আর কি সাব ক্যাটাগরি? হ্যাঁ ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। মানে কি আমরা দেব কোনটা এটার জন্য কি সাব ক্যাটাগরি দেব? এটা সাব ক্যাটাগরিতে আপনি সোশ্যাল মিডিয়াও দিতে পারেন, সোশ্যাল মিডিয়া থাকতে সোশ্যাল মিডিয়া থাকতে পারেন। একটা অর্ডিনারি সাব ক্যাটাগরি দিন পাবলিশের জন্য। মোটামুটি আপনাকে যতগুলো সাব ক্যাটাগরি আছে যতগুলো একটা একটা দিয়ে আপনাকে দেখতে হবে কোনটা দিয়ে অ্যাক্টিভ হয়, ঠিক আছে? কারণ এটা এক সময় একটা হয়, কারণ এটা সার্ভারে বিভিন্ন প্রবলেম করে। মোটামুটি একটা কথা ভালোভাবে শুনে রাখেন, যখনই আপনার গিকের ইয়েটা চাইবে, গিকের টেস্ট চাইবে, তখনই আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। এটা একদম বেসিক, ঠিক আছে? আবার এটা পাবলিশ করার পর আবার এডিটে আনবেন, এডিটে এনে আবার আপনি ওই যেটা স্যারে বলছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দিতে ওইটা দিবেন, ওইটা দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা একটা বেসিক সিস্টেম। আচ্ছা তারপরে আমি মনে হয় এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা দেখেছি, তাই না? না ভাই সেদিন দেখছিলেন ওলাকে ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা দেখছি। ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ। দেন একটা শর্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা শর্ট হয়েছে, আর একটু লম্বা করতে পারেন, একটু লং করে দিতে পারেন। ওকে। Dear sir, are you looking for a professional virtual assistant for data entry, data mining, web research? Yes, you are at the right place. ভালো কথা। আপনি আর একটু লাইন বাড়া দিতে পারেন, ঠিক আছে? একটু খালি খালি লাগছে ডেসক্রিপশনটা, দুই লাইন করে প্যারা দিবেন তো, দুই লাইন আবার এক লাইন, একটা প্যারা দিবেন একটু খালি খালি লাগে, আর কয়েকটা লাইন দিতে পারেন এখানে। না আমিও সেটা চিন্তা করছি, একটু খালি খালি লাগে জিনিসটা দেখেন। I am highly experienced in data entry, web research, data mining, administrative, account and finance related job. Copy paste and more. ভালো কথা, আপনি অনেকগুলো সুন্দর কথা দিয়েছেন, আরো কয়েকটা লাইন লেখেন, ঠিক আছে? ওকে। Data entry, data mining, data scraping, data compensations, data pasting, CRM, data entry, ERP data entry, Excel data entry, business data entry, একটু জিনিসগুলো দেখে নেবেন, ঠিক আছে? আমি জানি এগুলো সব জানি, এগুলো আমি পারি ভাই। CRM ডাটা মানে কি আমার বুঝান তো? CRM ডাটা হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আমি এখনো বুঝিনি, আমার একটু বুঝিয়ে দেন ভাই। মানে কিভাবে বোঝাবো? মানে এটা কিসের কাজ সেটা জানতে চাচ্ছিলাম, এটা কি? এটা হলো সাপোজ ধরেন আপনার একটা বিজনেস রয়েছে, এখন ওই বিজনেসের তার মানে ওই যারা আপনার কাস্টমার রয়েছে সেই কাস্টমারের একটা তালিকা
আর কি ওই সিআরএম সফটওয়্যারে থাকে, ওইখান থেকে মেল করবেন। তারপরে সিআরএম হচ্ছে একটা সফটওয়্যারের নাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা কোন লাইনে আসছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে সিআরএম হচ্ছে একটা সফটওয়্যার, সেটা দিয়ে আপনি কনভার্ট করে তারপরে কাস্টমারকে প্রোভাইড করবেন ওই ডাটাগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা জানতে চাচ্ছিলাম, মানে সিআরএম যে একটা সফটওয়্যার, সেটা আবার আমার জানা ছিল না, আপনার কাছ থেকে আমি জানতে পারলাম এই জিনিসটা। সেই জন্য কারণ সবারই তো পূর্ণরূপ ইন্টিগ্রেশন না, সিআরএম যে একটা সফটওয়্যার সেটা জানা ছিল। আমি এখন একটু জানি আপনাকে বলবো, ঠিক আছে? এইসব খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নেবেন, যতগুলো দিবেন। থ্যাংক ইউ। তাহলে এগুলো দিয়ে আপনি এটা দিয়ে পাবলিশ করতে পারেন, বাট আমার কোনো আপত্তি নেই, বাট আপনি চাইলে আরো সুন্দর করতে পারেন গিগটাকে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, কাজগুলো করেন, সাপোর্ট। থ্যাংক ইউ। রাব্বি ভাইয়ের পরে থাকতে আছেন, আসেন। অনুপ ভাইটা একটু স্ক্রিন শেয়ার করেন। অনুপ ভাই আছেন? হ্যাঁ অনুপ ভাই কথা বলেন, আমি আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাইয়া? শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা বলেন। ভাই আমার গিগটা একটু চেক করাতেন। আচ্ছা গুড, আমি বলে দিচ্ছি আপনাকে, আমাকে মাউস কন্ট্রোলটা দেন। I'll create professional chatbot for Facebook and website. প্রফেশনাল ভালো কথা, এই ফেসবুক চ্যাট করবেন। হেডিংটা ঠিক আছে, বাট আমি আপনার ব্যাকগ্রাউন্ডটা দিব না। হ্যালো হ্যালো, ব্যাকগ্রাউন্ডটা একদমই নরমাল হয়েছে ভাই, ঠিক আছে? আর এই যে ছবিটা দিয়েছেন না, ছবিটা হয়নি, ছবিটা আরো নিচে হবে। এই যে আপনার কাটা মাথা দেখা যাচ্ছে না, কাটা আপনার হাতটা কাটা দেখা যাচ্ছে না, এটাতে আপনার খুব খারাপ লাগছে ডিজাইনটাকে। কাটাটা যখন দিবেন একটু নিচে করে দিতে হবে। আর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটা আমি নিব না, ব্যাকগ্রাউন্ডটা একদমই নরমাল হয়েছে। ওয়েলকাম টু মাই চ্যাটবট ক্রিয়েট গিগ, আই এম ভালো কথা, এখানে একটা লাইন দিয়েছেন মনে হয় ওয়েলকামের আগে। আচ্ছা, ওয়েলকাম টু মাই চ্যাটবট ক্রিয়েট গিগ। আর একটু বড় করা যায় না এটাকে? ফন্টটা একটু বড় করার চেষ্টা করবেন। I am very expert in creating all chatbots for any social media platform. The chatbot is the intelligent AI who will be your virtual assistant for your business. It can handle your full business because I have enough knowledge about customer questions. I know how to answer the questions properly. Auto sharing, feature, social media intelligence, intellectually detected how user টকিং। ভালো কথা, সুন্দর। মানে মোট কথা আপনি যা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার অ্যাবসেন্সে ক্লায়েন্টকে চ্যাট করবে, এটাই তো মূল কথা, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে আপনার মূল কথা। কিন্তু বাট আপনার ব্যাকগ্রাউন্ডে আর্টিফিশিয়াল এর কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি নিইনি। এটা একটু চেঞ্জ করবেন। আর ব্যাকগ্রাউন্ড ডেসক্রিপশনটা ঠিক আছে, ডেসক্রিপশনটা আপনি ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড চিন্তা করে একটু সাপোর্ট আসেন, ঠিক আছে? আপনি পরশুদিন হ্যাঁ বলেন। ব্যানার আপনার ব্যানারটা হয়নি, ব্যানারটা চেঞ্জ করতে হবে। মানে ব্যানারের কি লেখাগুলো ঠিক আছে? পুরো ব্যানারটা নিয়ে আমার আপত্তি। মানে ব্যানারের আসলে লেখাগুলো না, পুরো ডিজাইনটার উপর। ডিজাইনটা কোনো ক্রিয়েটিভিটি পাচ্ছি না। জি ভাইয়া বলতেছি কি আমি কি আছে ব্যানারের পরে কি কোনো ওই চ্যাটবটের লোগো দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন, কেন দিতে পারবেন না? আপনি একটু গিগগুলো দেখেন, আপনাকে আমি একটা কাজ দিচ্ছি। না আমি গিগগুলো দেখছি ভাইয়া। ভাই গিগগুলো দেখলে তো এইভাবে করার কথা না। না ওই মমিন ভাই বলছিল কি যে ওই চ্যাটবটের লোগোগুলো দিলে পরবর্তীতে গিগের সমস্যা হতে পারে, তার জন্য আর কি। আমি আপনাকে বলি ফার্স্ট টাইমে আমি কেন আপনাকে আপত্তি দিচ্ছি। আপনি চ্যাটবটের লোগো দেন বা চ্যাটবটের লোগো না দেন সেটা বড় ব্যাপার না। আপনি আমি কি বলতে বলছি একটু বুঝে থাকেন। আপনি একটু চ্যাটবটে যান, সার্চ বক্সে যান, আমি দিয়েছি, লেখেন এখানে চ্যাটবট লেখেন, চ্যাটবট লেখেন। আমি তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বলছি। লিখছি, এন্টার দেন। চ্যাটবট স্পেস হবে নিচে আছে দেখুন। আচ্ছা লেখেন, এন্টার দেন, যে কোনো প্রোফাইলে হবে। আসতেছে না তো? এবার বুঝেন আমার এই সাদা গিকটা দেখতে পাচ্ছেন?
2 নম্বর গিগটা, জি, এই গিগটা সুন্দর না আপনার গিগটা সুন্দর? ক্লিক করতে হবে না, বলেন। এটা এই গিগটা সুন্দর, তাই তো? হ্যাঁ, এর পাশেরটা চ্যাটবট দ্যাট সেলস, এই গিগটা সুন্দর না আপনার গিগটা সুন্দর? এই পাশেরটা এটা। এবার বুঝাইতে পারছেন। তারপরে আরো নিচে যান, এই গেট এফবি মিনি চ্যাট, এই হেডবোর্ড, এই গিগটা সুন্দর নাকি আপনার গিগটা সুন্দর? এইটা ভাইয়া, জি। তারপরে এরপর চ্যাটবোর্ড একটা লোগো দিয়েছে 4135 আইডি, নীল আকাশি কালার চ্যাটবোর্ড, এই গিগটা সুন্দর না আপনার গিগটা সুন্দর? এইটা অবশ্যই। এবার বুঝাইতে পারছেন জি ভাইয়া, আমি কি চাচ্ছি, আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। চ্যাটবোর্ডের লোগো দেন বা লোগো না দেন সেটা আপনার সম্পূর্ণ একান্ত বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আপনার ডিজাইনটা তো ক্রিয়েটিভ হইতে হবে, কালারফুল হইতে হবে, ফুটতে হবে, জিনিসটা দেখা মাত্র সুন্দর লাগতে হবে। জি, আমি 4টা ডিজাইন দেখালাম, 4টা ডিজাইন আপনি সুন্দর বলছেন, মানে আপনার চেয়ে বেটার বলছেন, ঠিক আছে? জি, তো আমিও চাই যেন ওদের চেয়ে আপনারটা বেটার হয়। জি ভাইয়া। ক্লিয়ার? এই টাইপের আমি ডিজাইন চাচ্ছি, এই ডিজাইনগুলো আপনি দেখবেন, দেখে ডিজাইনগুলো করেন, আমি অবশ্যই আপনাকে ইয়া করবো। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া। ওকে, কাজগুলো করে সাপোর্ট আসেন। অনুপ ভাইয়ের পর কে আসেন? সেলিম ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সেলিম ভাই আছেন? আপনার প্রোফাইলে যান। সেলিম ভাই আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার প্রশ্নটা বলেন। যে আমি গত 23 তারিখে ভর্তি হয়েছি। খুব ভালো কাজ করছেন, আমি আপনাকে সাপোর্ট দিব না। হ্যালো, প্রথমত আমি আপনাকে একটা গিগ করতে হবে, গিগ করে তারপরে আসুন, আমি আপনাকে প্রোফাইলটা করে দিব। গিগ করতে পারেন সেটা বলেন। যে আমি পারি, আমার একটু 2টা প্রশ্ন করে আমি রেখে দেব। আচ্ছা বলেন, প্রশ্নগুলো বলেন। আর প্রশ্ন হচ্ছে যে আমি গিগ তো তৈরি করব নিজে করার, যে গিগ তৈরি করার পরে আপনাকে দেখাবো, তাই তো? জি ভাইয়া, গিগ আমি স্ক্রিনে যে গিগের একটা ফটো দিছি, এগুলো পরে দেখা হবে। জি, আর একটা প্রশ্ন আছে, এই যে বলেন। আপনার গিগ তৈরি করা যেটা বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইন, এক্সাক্ট নাকি অন্য কোনো ভাবে ভালোভাবে করবে এটা? ক্রিয়েটিভ ডিজাইন, আচ্ছা আমি বুঝি নাই, আপনি ছবিগুলোতে যান, যে বলছেন না ব্যাকগ্রাউন্ড গুলো করছেন গিকের, ওই ছবিগুলো একটু দেখি আমি। জি, এই ছবিগুলোতে যান। গিগের ছবি? হ্যাঁ, আপনি যে বললেন ছবি তুলছেন না, মানে ছবি করছেন না, ওই ছবিগুলো দেখতে চাচ্ছি আমি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে ক্যানভা দিয়ে একটা আমি করছি, যে একটা, এই যে এটা আমি জাস্ট আমি প্র্যাকটিস করেছি, এটা বুক মার্কিং এর প্র্যাকটিস উপর। করেন, যাই করেন, এই দেখতে টাইপের পাচ্ছেন গিকগুলো আমার স্ক্রিন? আমি দেখতে পাচ্ছি, বাট এই টাইপের ডিজাইন হবে না, ঠিক আছে? যে আমি এটা দিছি না, যে আমার প্রশ্ন আছে এই ক্যানভা ছাড়া কি ভালো সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন আমি কোথা থেকে করব? এটা আমার কিছু সাজেশন যদি দিতেন, কিছু পরামর্শ। ফটোশপ থেকে করবেন দরকার হলে, ক্যানভাতে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, আপনি দরকার হলে ফটোশপে করতে পারেন, ঠিক আছে ভাই? ফটোশপ তো ভালো বুঝি না, কিন্তু ক্যানভা থেকে, জি আমি ক্যানভা থেকে যদি করি, গেলে ক্যানভা থেকে, জি আপনি যদি ক্যানভাতে করতে চান, জি, ক্যানভাতে অনেক বলেন। সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আপনি একটা কাজ করেন, আমি বলি, হ্যালো, কিন্তু ক্যানভা থেকে আমি বলি, ফার্স্ট টাইম আমার জি, কথা জি। শুনেন, আমার একটা সাজেশন শুনেন। আপনি প্রথমে ইউটিউবে যাবেন, জি বলেন। প্রথমে ইউটিউবে যাবেন, জি, তারপর ওইখানে লিখবেন হাউ টু জি, ফাইবার গিগ টু ক্যানভা, কি লিখবেন? জি, হাউ টু ফাইবার গিগ টু ক্যানভা। তাহলে আপনি অনেকগুলো ভিডিও দেখবেন, দুই একটা ভিডিও দেখলে আপনার আইডিয়া হবে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে হয়। অথবা এইভাবে লিখতে পারেন হাউ টু বিউটিফুল ডিজাইন টু ক্যানভা। এই দুটো লাইন লিখলেও আপনি অনেকগুলো ভিডিও পাবেন, দুই একটা ভিডিও দেখেন, দেখে আপনি কাজটা শিখেন, ঠিক আছে? ক্যানভাতে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন করা যায় অনেক ভিডিও আছে, একটু ইউটিউব থেকে দেখে নেন, দেখে আপনি কাজটা করেন, অনেক করতে পারবেন। শুধু যদি আপনি ক্যানভাতেও কাজ করেন, মিনিমাম 1000 সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। সো ডিজাইনগুলো করেন, ডিজাইনগুলো করে সাপোর্ট আসে, ঠিক আছে? আমি আপনাকে দেখিয়ে দিব। প্রথমে একটা গিগ করেন আমার জন্য, আপনি গিগ করতে পারেন সেটা আমি দেখতে চাই। থ্যাংক ইউ।
প্রথমত সেলিম রাজা ভাই, শতাব্দী দাস, শতাব্দী ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। শতাব্দী ভাই আছেন? মিনহাজ কবির মিলন, মিনহাজ কবির মিলন থাকলে স্ক্রিন শেয়ার করেন। তারপরে সৈকত হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। আরিফ থাকলে স্ক্রিন শেয়ার করেন। আরিফ খান থাকলে স্ক্রিন কথা বলেন। আরিফ খান আমি আনমিউট করেছি আপনাকে। আরিফ ভাই আসসালামু আলাইকুম। জি ভাই আসসালামু আলাইকুম। আপনি প্রশ্নটা করুন। জি ভাইয়া, আপনার প্রশ্নটা ভাইয়া ওই আমার প্রোফাইলটা একটু প্রোফাইল আর একটা গিগ চেক করে দিলে ভালো হতো ভাইয়া। বলেন, আপনি একটু প্রোফাইলে যান, আমি দেখছি। এই তো আমি প্রোফাইল, এটা আমার প্রোফাইল পিকচার। থ্যাংক ইউ, আমি একটু প্রোফাইলে দেখছি। মাউস অ্যাপ্রিভলটা নিয়ে নিলে ভালোই। দিয়েছি আপনাকে মাউস অ্যাপ্রুভাল, আপনি কথা বলেন। নেন। ডিজিটাল মার্কেটার, ফেসবুক এন্ড ইউটিউব এক্সপার্ট। ফেসবুক এন্ড ইউটিউব এক্সপার্ট, ভালো কথা, সুন্দর। মানে তিনটাই আপনি সোশ্যাল মিডিয়া রিলেটেড দিয়েছেন। হ্যালো, একটা কথা শুনুন। হ্যালো, হ্যাঁ ভাই। ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং যে কথা, ডিজিটাল মার্কেটিং এর সাথে সেম কথা, ঠিক আছে? মানে আপনি তিনটা লাইনে কিন্তু একটা লাইনই লিখেছেন আপনি এখানে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি চাইলে এসি এর কথাটা লিখতে পারেন, আপনার আইডি ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হবে। আচ্ছা, তাহলে এটা লিখবো এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। না, এসইও এক্সপার্ট লিখবেন। এসইও প্রফেশনাল কে এসইও এক্সপার্ট এবং ডিজিটাল ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং লিখতে পারেন। ইউটিউব মার্কেটিং এইভাবে দিতে পারেন। মোট কথা ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর আওতাধীন। হ্যাঁ ভাই, এটা তো জানি। এই বিষয়টা তাহলে তিনটা লাইন মিলে তো একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তার মানে আপনার স্কিল একটা শো হয়েছে, আর কোনো কিছু শো হয়নি, এই জন্য। আচ্ছা। আর দ্বিতীয়ত আপনার ডেসক্রিপশনটা আমি দেখে নিচ্ছি। হ্যালো স্যার, আই হ্যাভ কাম টু হেল্প ইউ উইথ মাই অনলাইন এক্সপেরিয়েন্স। না, এই লাইনটা দিবেন না, এই লাইনটা দেওয়ার আগে আপনার সম্পর্কে কিছু লাইন দিবেন, ঠিক আছে? এগুলো দিবেন যে ডেসক্রিপশনে, গিকের ডেসক্রিপশনে এই টাইপের কথাবার্তা দিবেন যে আপনি গিকের ডেসক্রিপশনে, আইডি ডেসক্রিপশনে এই টাইপের কথা দিবেন না। মানে হ্যালো স্যার, আই হ্যাভ কাম টু হেল্প ইউ উইথ মাই অনলাইন এক্সপেরিয়েন্স, আমি এসেছি আপনাকে হেল্প করার জন্য, এই টাইপের কথা দিচ্ছেন তো। এই টাইপের কথা ডেসক্রিপশনে না দিয়ে ভালো, বাট আপনি গিকের ডেসক্রিপশন দিতে পারেন। আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, এসইও এক্সপার্ট দিতে পারেন, প্রফেশনাল না দিয়ে, ঠিক আছে? আচ্ছা। I know all the hidden tricks and procedure of this job. I can promote any business worldwide of any specific location and targeted customer. I have professional skill in web development, apps development, data entry, SEO, Google Trap ranking, digital marketing. Comes to practical. আপনি কোন ইনস্টিটিউট থেকে এক্সপেরিয়েন্স নিয়েছেন সেটা কিন্তু লেখেননি, ক্লিয়ার? লিখছি তো। এই তো এখানে I completed 1 year's course for okay. I completed 1 year's course certificate Arsostein Institute. আচ্ছা, ভালো কথা। I have practical participate. I have participated practically দিয়েন না, participate হবে কারণ এটা ভার্ব। পার্টিসিপেটলি হচ্ছে একটা অবজেক্ট। হ্যালো, অ্যালোয়ে থাকলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ দিয়ে, কারণ আপনি হ্যাপের পর একটা ভার্ব দিতে হবে, ক্লিয়ার? এই লাইনটা। আচ্ছা, আপনি কি গুগল ট্রান্সলেটে কপি করেছেন? না না, একটু কপি করে করে প্রত্যেকটা লাইন দেখবেন, আপনি যে মনে মনে যে লাইনটা ভাবছেন বাংলায় সেটা ইংরেজিতে আসছে কিনা, ঠিক আছে? প্রত্যেকটা লাইনকে কপি করবেন, এক একটা লাইন নেবেন, পুরোটাই নেওয়া হবে। পুরোটা নিলে কিন্তু অ্যাকুরেটলি আসবে না, এক একটা লাইন নেবেন, এক একটা লাইন নিলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে ভাই? জি ভাই। ওকে, তাহলে এই কাজগুলো করেন। আর আপনার একটা গিগ দেখিয়ে দিচ্ছি যেহেতু সময় কম। আর প্রথমত আমি আপনার ফেসবুক প্রমোশনের গিগটা দেখিয়ে দিচ্ছি, ড্রাফটে রাখছেন না? হ্যাঁ, প্রথমত আমি আপনার ব্যাকগ্রাউন্ড নিব না, ব্যাকগ্রাউন্ড আপনাকে চেঞ্জ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডে অনেক আছে, একদমই নরমাল হয়েছে, ঠিক আছে? আর কালারটা ফুটে নেই, সেই জন্য আমি বেশি নিচ্ছি না কালারের জন্য। I will promote any business page specific location. No, sorry, এই লাইনটা কেটে দিবেন, লাইনটা কেটে আর কিছু লাইন লিখবেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, এই লাইনটা হয়নি টোটালি। I will promote any business page specific location, আপনি স্পেসিফিক লোকেশনে প্রমোট করবেন, কিন্তু ফেসবুকের কথা তো লেখেননি, আপনি থ্রু ফেসবুক দিয়ে তো লেখেননি। আপনি কিসের মাধ্যমে বিজনেস পেজটাকে প্রমোট করবেন?
সেটা কিন্তু লেখেন। ও আচ্ছা লাইনটা কেটে দিবেন, লাইনটা কেটে কারেকশন করে আবার লিখবেন। আর আচ্ছা এই গিকটা আমি দেখতেছি না, কারণ এই গিকটা দেখতেছি না যে আপনার হেডিং এবং ব্যাকগ্রাউন্ডটা হয়নি। ঠিক আছে, আমি হেডিং এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, ডেসক্রিপশন সহ আমি আবার দেখিয়ে দিব। ঠিক আছে আচ্ছা ভাই? তাহলে একটা ভাই আমি তো জয়েন হয়েছি অনেকদিন হচ্ছে, কিন্তু একটা গিগও পাবলিশ করতে কিন্তু পারিনি। দুঃখের তাহলে বিষয় ইউটিউব হচ্ছে মার্কেটিং আপনি এটা দেখেন। আমি বলি আপনার গিকের ব্যাকগ্রাউন্ডটা তো আসছে না, প্রবলেম ইউটিউব হচ্ছে। মার্কেট, ইউটিউব প্রমোশন, এটাও ইউটিউব হয়নি, এসইওটা দেখবেন। এটাও হয়নি ভাই। এই তো ব্যাকগ্রাউন্ড কোন দিয়ে কিভাবে করব এটা তো বুঝতে পারতেছি না। অবশ্যই তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি আপনাকে গিকের ব্যাকগ্রাউন্ডে যাই, কেন আমি আপনাকে নিচ্ছি না। এখানে দেখেন ইউটিউব মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংটা দেখেন, একটু গিক দেখেন। আপনি পাবলিশ করতে পারতেন, আমি কারণ আপনি যদি কালারটা একটু দেখতেন তাহলে আমি নিতাম। আমি কেন নিচ্ছি না আপনাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, একটু নিচে যান। প্রত্যেকটা দেখলে আপনি বুঝতে পারবেন। ও 16টা কাজ পেয়েছে দেখেন, একদমই নর্মাল, তেমন কোনো ডিজাইনই করেনি। এই নিউজ আপনি টানিয়েন না, আমি টানছি। এই দেখতে পাচ্ছেন ফেসবুক নিউজ শুনতে পাচ্ছেন ইয়ে ভাই, আরিফ ভাই? হ্যাঁ ভাই শুনতে পারতেছি। আরিফ ডেক্স মেবি হয়তো 16টা কাজ পেয়েছে, একদম তেমন কোনো কাজ করেনি। ওর গিকটা সুন্দর হয়েছে নাকি আপনার গিকটা সুন্দর হয়েছে বলেন? আপনি তুলনা এটা তো করেন। বুঝতে পারতেছি না। না কোন গিকটা ভালো হয়েছে, আপনার ফেসবুকের গিকটা ভালো হয়েছে নাকি ওর গিকটা ভালো হয়েছে? কালারের দিক দিয়ে সেটা বলেন। কালারের দিক দিয়ে আমি তো ব্ল্যাক দিচ্ছি এটা ফুটার জন্য, আমার আমি লিখাগুলো ফুটে আমার ওঠার কথা জন্য। হচ্ছে না ডিজাইন কোনটা ভালো লাগছে, দুটো ডিজাইন যদি আমি আপনার সামনে রাখি, কোন ডিজাইনটা আপনি বেছে নেবেন? হ্যালো, এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন। আচ্ছা ঠিক আছে। আপনি কি বুঝতে পারছেন? এইভাবে তুলনা করবেন আপনি হ্যাঁ ডিজাইনটা। বুঝছি। এই দিকে দেখেন, খুলনা 6713, ওর ডিজাইনটা সুন্দর নাকি আপনার ডিজাইনটা সুন্দর? তেমন কোনো কাজ করেনি, এগুলো আপনি কাজ পারার কথা। কনসেপ্ট বলছি আমি আপনাকে, মানে ডিজাইন কোনটা সুন্দর, বিউটিফুল, কোনটা ভালো হয়েছে। 6713 দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? আরিফ ভাই শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন ডিজাইনগুলো দেখেন, আপনি নিজে ভুলগুলো বুঝতে পারবেন। এইটা দেখেন, সম্পার গিকটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সম্পার গিকটা দেখতে পাচ্ছেন ফেসবুক? হ্যাঁ 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 হ্যাঁ। বামে সম্পার একদম বামে কোনায় দেখতে পাচ্ছেন? হ্যালো, এখন বলেন এই গিকটা ভালো হয়েছে নাকি আপনার গিকটা ভালো হয়েছে বলেন। এই গিকগুলো কিন্তু আপনি পারার কথা, ও কিন্তু যা করেছে আহামরি কোনো কাজ করেনি, বাট কালারটাকে ফুটিয়ে তুলছে সে। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে কালারগুলো আপনাকে যাচাই করতে হবে, আপনাকে গিকগুলোকে এইভাবে ফুটিয়ে তুলতে হবে, তারপরে আপনি কাজ পাবেন। ওরা কেন 16টা কাজ পাবে, আপনি কেন কাজ পাবেন না? ও 3টা কাজ পেয়ে গেছে দেখেন, গিকটা পাবলিশ করার পর 3টা কাজ পেয়ে গেছে, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। ডিজাইনটা একটু দেখবেন, একটু ব্যাকগ্রাউন্ড খুলে আপনি ইয়া করছেন সেটা বড় বিষয় না, বাট আপনাকে গিকগুলোকে ফুটিয়ে তুলতে হবে, ডিজাইনগুলোকে একটু বেটার হতে হবে। তো আপনার গিকগুলো মার্কেটে ঘুরবে, কোনো কাজ পাবেন না আপনি, বা কারোর ইমপ্রেশন আসবে না, আপনার সিন হবে না, 100-200 সিন হয়ে এটা থেকে যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। হ্যালো আরিফ ভাই, পর আরিফ হোসেন রানা কি বেশি প্রয়োজন? আপনি কথা বলেন তো, আমার প্রায় সময় শেষের দিকে, লাস্ট একজনকে দিয়ে আমি ইয়ে দিচ্ছি। আরিফ হোসেন ভাই কথা বলেন। হ্যাঁ স্যার, আমি তো এই আরিফ খানের আগে ছিলাম। আচ্ছা সমস্যা নেই, যেহেতু আপনি ছিলেন না, স্ক্রিনটা শেয়ার করেন। না আমি ছিলাম স্যার, মানে ওই স্ক্রিনটা শেয়ার করেন, পড়া উনি চলে গেছে। জি স্যার, কোনো সমস্যা নেই, আমি যেহেতু আপনাকে দেখেছি আসতে পারেন। স্যার শেয়ার হয়েছে ভাই? শেয়ার হয়েছে, আপনার প্রশ্নটা বলেন। হ্যাঁ, প্রশ্ন জাস্ট এই গিকটা চেক করে দিবেন। আচ্ছা, I will post your classified manually in USA top sided. আপনি একটু মাউস কন্ট্রোলটা আমাকে দেন। হ্যাঁ, classified posting site, classify, একটু নিচে যান তো। I'll post your classified ads manually in USA top sided. গিকটা ভালো হয়েছে, আরো একটু ভালো করার চেষ্টা করেন, সুন্দর হয়েছে না ডিজাইনটা? হ্যাঁ, ছবি ডিজাইনটা ফুলে ফুটে উঠেছে। থ্যাঙ্কস আপনাকে।
বাট ওই মেয়েটার ছবিটা হয়নি, মেয়েটার ছবিটা আর আপনি আসমানে তুলে দিয়েছেন, তো এটা একটু নিচে হবে। এটা একটা কাল্পনিক বিষয় হচ্ছে এখন বর্তমানে, মেয়েটা যে এখানে বসছে একটা ভাসমান একটা সাইডে, সে বিষয়টা হবে না, এটাকে পিএনজি করে আপনি তুলে দিয়েছেন। এই টাইপের ছবি যখন দেবেন একটু নিচে হবে, নিচে হলে জিনিসটা ভূমি হিসেবে দেখা যাবে। আচ্ছা কোন ছবিটা ভালো হয়েছে, এই ছবিটা না এর আগের ছবিটা? এই আগের ছবিটা দিয়েও দিতে পারেন, বাট আপনি ছবিটা একটু নিচে দিন একটু। এখানে ছবিটা ঠিক আছে, মানে এখানের জন্য আপনি ওই বসাটা ঠিক আছে, যেহেতু এখানে আপনি আকাশ কোনো ছবির ব্যাকগ্রাউন্ড দেননি, এখানে বসাটা ঠিক আছে, মেয়েটা ভূমিতে বসতে বিধায় একটা বোঝা যাচ্ছে, বাট ওই ছবিটাতে হয়নি। এই জিনিসটা আপনাকে আইডিয়া হিসেবে বুঝতে হবে। ওয়েলকাম টু মাই গিগ একটা কোনা দিয়েছেন আপনি, ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড পোস্টিং গিগ দিতে পারেন, একটু বড় করে একটু মিডলে হবে লাইনটা, ঠিক আছে ভাই? জি 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 বুঝতে পারছি। একটু কোনায় হবে না, আর গিগের ওয়েলকাম টেক্সটটা ছোট হয়েছে। Hello sir, I am digital marketer. I can very well classified posting. I have a lot of experience with the classified post. I know hidden tricks and classified post. I have a few hundred classified ad posting account with login access. I will make brand your business on the online market as well as drive a hug number the million of visitor of your site. ভালো কথা, খুব সুন্দর সুন্দর লাইন লিখেছেন, এগুলো কাজগুলো করেন। আর my service description posting হাইপিএডি ক্লাসিফাইড পোস্টিং। আচ্ছা ক্লাসিফাইড পোস্টিং যে সাইডে অ্যাড হইতে হয়, অ্যাড হয়েছেন? হ্যাঁ জি অ্যাড হইছে, 100টার উপর আছে। গুড, থ্যাংক ইউ। তাহলে এগুলো একটু দেখবেন, আর দ্বিতীয়ত ক্লাসিফাইড কিভাবে পোস্ট করে এগুলো ভিডিওগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ স্যার ভিডিও সব কোন পোস্টে কিভাবে পোস্ট করে, পোস্টকে কিভাবে লাইভ করে, আবার পোস্টকে কিন্তু পোস্ট করলে কিন্তু কিছু লাইভ হয় না, এটা একটু মাথায় রাখবেন। জি জি কোনটা 24 ঘন্টা, কোনটা 7 দিন, কোনটা 14 দিন পরে, এগুলা এটাকে একটু যাচাই করবেন, তাহলে আপনি এটা দিয়ে পাবলিশ করতে পারেন, ঠিক আছে? এটা পাবলিশ করে দিতে পারেন। ক্লাসিফাইড পোস্টিং এ যদি পাবলিশ করার সময় আপনার আসে টেস্ট চায়, তখন আপনি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। টেস্ট চাইছিল ভাইয়া, টেস্ট চাইছিল, আমি এই দেখেন যে ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে 2 দিন পোস্টে রাখছি, পোস্টে রাখার পর এই ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে এটা এখন দিছে, এটা এখন নিয়ে নিছে, পাবলিশ নিয়ে নিছে। এভাবে নিয়ে নেয়, এভাবে সিস্টেমটা হচ্ছে, এভাবে নিয়ে। থ্যাংক ইউ। তাহলে এই কাজগুলো করে সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে ঠিক আছে কোনটা? হ্যাঁ অবশ্যই ঠিক আছে, সব ঠিক আছে এগুলো। আর বেশি বেশি করে গিগ দেখেন, গিগ দেখলে আপনার আইডিয়া বাড়বে, ঠিক আছে? জি জি বেশি বেশি করে গিগ দেখেন, কাজ করেন, ডিজাইন দেখলে ডিজাইন করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন তাহলে। আর হ্যালো, আমার টাইম তো প্রায় শেষের দিকে, এরপরে ফারুক ভাই আসবেন, আপনারা দেখাতে পারবেন, কোনো সময় নেই, 2 ঘন্টা পর আমাদের সাপোর্ট টিম থাকে। তাহলে কালকে দেখা হচ্ছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।